অল সাইন ট্যান কস। আমাদের এই কনসেপ্টটা এটা কি আছে, পাই মাইনাস এক্স। তাহলে এই পুরোটা আমাদের পাই বোঝায়, 180 ডিগ্রি বোঝায়। প্রথমত অল সাইন ট্যান কস, এই কনসেপ্টটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। ক্লাস 11 আমরা স্টার্ট করছি, ঠিক আছে। এই কনসেপ্টটাই তোমাদের ফার্স্ট কনসেপ্ট মনে করো, কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত পরবর্তী অংশগুলো ক্লিয়ার হওয়াটা সমস্যাজনক। অল সাইন ট্যান কস বলতে কি বোঝানো হচ্ছে এখানে, কেন কোন কনসেপ্টটা আছে এখানে। আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট তোমরা জানো, এটা তোমরা তো গ্রাফে করে আসছো, এটা প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এটা তৃতীয় পাত, এটা চতুর্থ পাত, এটা তোমাদের জানা আছে, অবশ্যই জানা আছে। আর আমাদের কোণানুপাত গুলো রয়েছে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই 6টা কোণানুপাত রয়েছে। এই কোণানুপাতগুলির মধ্যে অল, এখানে সবগুলোই পজিটিভ। অল সাইন ট্যান কস, আমাদের এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে যে অল সাইন ট্যান কসটা কি। এখানে কোণানুপাতের অল সবগুলো, ঠিক আছে। আমরা 6টা কোণানুপাত সম্পর্কে জানি, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এখানে সবগুলোই পজিটিভ। এই জন্য তোমরা ক্লাস 10 এর ত্রিকোণমিতি যে অংশটা তোমরা শিখেছো সেখানে কোনো নেগেটিভের ব্যাপারটা এখানে ছিল না, ঠিক আছে। কারণ তোমরা আগের দিন আমি ফর্মুলাগুলো সব আলোচনা করেছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এই চেঞ্জ করার টাইমে পুরো কোণের ত্রিকোণমিতিক যে অনুপাতটা চ্যাপ্টারটা ছিল সেখানে কোনো প্লাস মাইনাসের কোনো রকম আমাদের সমস্যা হয়নি, কারণ প্রথম পাদে সবগুলোই পজিটিভ, এই কারণের জন্য, ঠিক আছে। এইবার অল সাইন, এই সেকেন্ড কোয়াড্রেন্টে এসে শুধুমাত্র সাইন আর সাইনের রেসিপ্রোকালটা কি আছে, কোসেক, এই দুটো এখানে পজিটিভ, বাকি সবগুলো এই পাদে নেগেটিভ। ট্যান, ট্যানের আর ট্যানের রেসিপ্রোকাল কট, এই দুটো তৃতীয় পাদে পজিটিভ, বাকি সম্পূর্ণ নেগেটিভ। আর অল সাইন ট্যান কস, কস হচ্ছে ফোর্থ পাদে, কস এবং সেক এই দুটো পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। এখানে তোমাদের ক্লিয়ার আছে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। তোমাদের যাই হোক, মনিটরে তোমাদের কমেন্টগুলো একটু দূর থেকে দেখতে হচ্ছে, সবার হয়তো নিতে পারবো না, ঠিক আছে। দেখো আবার একবার আলোচনা করছি যদি অসুবিধা হয়। এই জায়গাটাতে অল সবগুলো সাইন, কস, ট্যান সবাই পজিটিভ। এখানে শুধু অল সাইন ট্যান কস মনে রাখবা, এইভাবে অল সাইন ট্যান কস। আমরা এই চ্যাপ্টার এবং পরবর্তী চ্যাপ্টারে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারেই এই অল সাইন ট্যান কসের কনসেপ্টটা প্রত্যেকবারে আলোচনা হবে, প্রত্যেকটা অঙ্কেই। কারণ দেখো যখন আমরা পরবর্তী ফর্মুলাগুলো সব, দেখো ইংলিশ বাংলা সবগুলোতে লেখা আছে, এখানে আসবো প্রত্যেকবারে এই আলোচনাটাই উঠে আসবে, এই অল সাইন ট্যান কস। প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত। প্রথম পাদে শুধু সবগুলোই পজিটিভ, দ্বিতীয় পাদে শুধুমাত্র কস অল সাইন, সাইন এবং কোসেকটা পজিটিভ, তৃতীয় পাদে ট্যান এবং কটটা পজিটিভ, আর চতুর্থ পাদে কস এবং সেক পজিটিভ। এই অল সাইন ট্যান কস এই কয়টাই প্রত্যেকটা পাদে যাদের নাম বলা হয়েছে এবং তাদের রেসিপ্রোকালটাই পজিটিভ, ঠিক আছে। বাকি সম্পূর্ণ কোণানুপাতটা নেগেটিভ। এতটুকু ক্লিয়ার হয়েছে? ডিপলি না, সরাসরি ইজি ভাবে তোমাদের এই ব্যাপারটা বললাম, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে ডিপলি আরো যাবো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফর্মুলাগুলো যাবো আর এটা আলোচনা করবো, ঠিক আছে। এটুকু ক্লিয়ার তো না? এটুকু ক্লিয়ার বাবা? আচ্ছা চলো, হ্যাঁ আবার রিপিট করব। আচ্ছা ঠিক আছে, দেখো এইভাবে আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখবে। অল সাইন ট্যান কস, প্রথম পাদে অল বলতে সমস্ত 6টা কোণানুপাতে পজিটিভ। অল সাইন, এখানে সাইন এবং সাইনের রেসিপ্রোকাল যেটা কি আছে, কোসেক, কোসেক পজিটিভ। আর এখানে ট্যান কিভাবে কি পজিটিভ, পরের স্টেপগুলো পরে প্রত্যেকটা ফর্মুলা অনেকগুলো আলোচনা আছে, আলোচনা করতে করতে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ট্যান এবং ট্যানের সঙ্গে কট, কট রেসিপ্রোকাল ট্যানের, এই জন্য এখানে পজিটিভ, আর এখানে কস এবং সেক এরা দুইজনে পজিটিভ। আচ্ছা লিখে দিচ্ছি তাও, এটার সঙ্গে কোসেক, আচ্ছা থিটাটা লিখছি না, ঠিক আছে। আর এটা হচ্ছে কট, আর এটা সেক, এই কয়টা, ঠিক আছে। ওকে বাবা, ক্লিয়ার? এবার ক্লিয়ার? বাকিগুলো লিখলাম অল সাইন ট্যান কস, মনে রাখবে অল সাইন ট্যান কস হিসাবেই, তারপরে দেখবা আরো ক্লিয়ার করে দিচ্ছি পরবর্তী স্টেপ। ওকে দেখো নেক্সট, এবার মাইনাস এক্স সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমবাহু তাদের চিহ্ন।
অর্থাৎ মাইনাস এক্স বলতে এখানে মাইনাস থিটা, প্রত্যেকটা এক্স দিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা থিটা নিয়ে অয়েল নোন রয়েছে। দেখো আমরা আগের দিনে প্রথম কনসেপ্ট ক্লাসে আমরা নেগেটিভ ঋণাত্মক কোণ সম্পর্কে জেনেছি। তো এখানে ঋণাত্মক কোণগুলো কিভাবে রিয়াক্ট করবে প্রত্যেকটা কোণ অনুপাত, প্রত্যেকটাই আমি আলোচনা করছি। যদি এক নম্বর আমরা সাইন মাইনাস থিটা বা মাইনাস এক্স যদি এরকম থাকে, তাহলে আমরা কি করব? আমরা পজিটিভ নিয়ে আলোচনা করেছি ক্লাস 10 সম্পূর্ণ। থিটার জায়গায় কখনো এইভাবে নেগেটিভ ছিল না, এখান থেকে আমরা শুরু হবে নেগেটিভ থাকা। নেগেটিভ মানে কি? নেগেটিভ কোণ যেটা কি বলেছিলাম, ঘড়ির কাঁটার দিকে যেটা ঘুরবে, তাই না? আগের দিন আলোচনা করা হয়েছিল একটা রশ্মি যদি এইভাবে ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে যে থিটাটা উৎপন্ন করবে সেটা হচ্ছে পজিটিভ কোণ। আর একটা রশ্মি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে সেটা নেগেটিভ কোণ উৎপন্ন করবে। সেই নেগেটিভ যদি হয় তাহলে কি হবে? ঠিক আছে, সাইনের মাইনাস থিটা বা মাইনাস এক্স, এখানে আমরা এক্স দিয়ে আলোচনা করা আছে বইয়ে তোমাদের, এই জন্য আমি এক্স দিয়ে তোমাদের লিখেছি, থিটা না লিখে। ক্লিয়ার হলো? আচ্ছা, সেকেন্ড কস মাইনাস এক্স, tan মাইনাস এক্স, কোসেক মাইনাস এক্স, কি হবে এগুলো? এগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে এগুলো, ঠিক আছে? সেক মাইনাস এক্স, আর 6 নম্বরটা কট মাইনাস এক্স। তাহলে কি করব আমরা? ওকে, ঠিক আছে। দেখো এইবার সাইনের যদি মাইনাস এক্স থাকে, থিটার মধ্যে কিন্তু মাইনাস তা, ওকে, তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, সাইনটা শুধু মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে। এইবার কসের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রে পরে বলছি, ট্যানেরটাও মাইনাসটা বেরিয়ে আসবে, ওকে। এবার কোসেকের ক্ষেত্রেও মাইনাস বেরিয়ে আসবে, সেকের ক্ষেত্রেও, সেকটা পরে বলছি, কটের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে। শুধুমাত্র কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোবে না। এটা মনে রাখার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি, একটা কোড ইউজ করি, সেটা হচ্ছে তোমার কসটা মাইনাসটা গিলে খায়, এইভাবে মনে রাখার জন্য, ঠিক আছে? এই মাইনাসটা বাইরে বেরোবে না, মাইনাসটা প্রত্যেকটাতে দেখো মাইনাস বাইরে বের করা হয়েছে, এই কসের ক্ষেত্রে মাইনাস বেরোবে না, ওখানে প্লাসের দেওয়ার দরকার নেই, শুধু যা আছে তাই। ঠিক একই রকম যেহেতু কসের রেসিপ্রোকালটা তোমার হচ্ছে সেক, এই কারণের জন্য সেও মাইনাসটা এইভাবে মনে রাখবে, কি বললাম, কস মাইনাস গিলে খায়, এটা মনে রাখবে এইভাবে, ঠিক আছে? এটা একটা কোড মনে রাখার জন্য, কস এবং সেক মাইনাসটা গিলে খায়, ঠিক আছে? ওকে, এটা মনে রাখার জন্য আমরা এইভাবে, ঠিক আছে, মনে থাকবে, খুব ইজি জায়গা, কারো বুঝতে অসুবিধা নেই তো, খুব ইজি জায়গা। শুধু কস আর সেক এর মাইনাসটা বাইরে বেরোবে না, মানে প্লাস হয়ে বেরোবে, মাইনাসটা গিলে খায় যেটা বললাম, ঠিক আছে? ওকে, মনে রাখার জন্য, ওটা একটা জাস্ট মজার জন্য, যেন মনে থাকে, এই কারণের জন্য কোট, ঠিক আছে? যে কস মাইনাস গিলে খাবে, মাইনাসটা প্লাস হয়ে বেরোবে, অর্থাৎ মাইনাসটা বেরোবে না। আর বাকি সবার ক্ষেত্রে বাকি চারটা যে কোন অনুপাত থাকছে, প্রত্যেকের থিটার সামনে যে মাইনাসটা থাকবে সেটা বাইরে বেরিয়ে আসবে। এটুকু ক্লিয়ার বাবা? কোনো অসুবিধা নেই তো? ওকে, ক্লিয়ার? দেখো এগুলো ক্লিয়ার করতে করতে যেতে হবে, আমি আস্তে আস্তে বলছি, কারণ এগুলোই অঙ্কের আমাদের মেইন পার্ট। হয়তো এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো দিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? চলো আমি স্টেপ বাই স্টেপ স্লোলি বলছি। দেখো তারপরে দেখো, এবার আমরা এই যে π/2 মাইনাস এক্স দেওয়া আছে, যেটা π/2 মাইনাস এক্স অর 90 ডিগ্রি মাইনাস এক্স বা 90 ডিগ্রি মাইনাস থিটা, তুমি যেটাই ভাবে ভাবতে পারো। π/2 মানে 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি মাইনাস থিটাটা জানি, কারণ তোমরা ক্লাস 10-এ এই সূত্র, এখানকার যতগুলো সূত্র সবগুলো তোমরা ক্লাস 10-এ পড়ে আসছো, বা আগের দিনও আমি ক্লাসে আলোচনা করেছি এখানকার ফর্মুলা সবগুলোই, ঠিক আছে? ত্রিকোণমিতিক ফাংশনস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল π/2 মাইনাস এক্স অ্যান্ড দেয়ার সাইন্স, আন্ডারস্ট্যান্ড? যা ইংলিশে যাতে বলছিলে আগের দিন স্যার ইংলিশে কোডগুলো লিখতে, ঠিক আছে? সেই জন্য আমি এই কোডগুলো ইংলিশেও লেখার চেষ্টা করেছি তোমাদের জন্য। এবার দেখো এখানকার সবগুলো ফর্মুলা তোমাদের জানা আছে, যে সাইন π/2 লিখছি, হ্যাঁ, π/2 মাইনাস এক্স, তারপরে কস, এটা তোমাদের সবগুলো জানা আছে, আমি শুধু তিনটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো কারণ তোমাদের এগুলো ক্লাস 10-এ ছিল, tan π/2 মাইনাস এক্স,
দেখো এবার sin পাই বাই 2 মাইনাস থিটা কি লিখেছি, কি শিখেছিলাম আমরা, cos থিটা, ব্যাস cos x, কারণ থিটাটা আমরা x ইউজ করছি জন্য x লিখছি। হ্যাঁ, এবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি শিখেছিলাম আমরা, sin থিটা, sin x। আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি শিখেছি, cot থিটা, অর্থাৎ cot x। ওকে, আর বাকি তিনটা লিখলাম না, কেন, কারণ এটা তোমাদের ক্লাস 10 এ শেখা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখানে, এটা তো ক্লিয়ার থাকারই কথা। এই পর থেকে স্টেপটা চলে আসলো আমাদের, শুরু হয়ে গেল ক্লাস 11। ঠিক আছে, মানে এই ফর্মুলাগুলো যেটা। এবার 90 ডিগ্রি প্লাস থিটা হলে কি করব। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এই জায়গাটা বললাম প্রত্যেকবারই আমরা এই কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি ছিল, 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কোন পাত বোঝাচ্ছে বলো তো, প্রথম পাত। এবার 90 ডিগ্রি থেকে, কারণ এই পুরো অ্যাঙ্গেলটা কত, এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি থেকে তুমি যে অ্যাঙ্গেলই মাইনাস করো না কেন, সেটা প্রত্যেকটায় কোথায় এসে প্রবেশ করবে, প্রথম পাদে। আর এটা তো পুরোটা প্রথম পাদের ঘটনা। এই জন্য ক্লাস 10 এ তোমাদের এর সামনে প্লাস মাইনাসের কোনো রকম আলোচনা নেই, কারণ প্রথম পাদে সবগুলো পজিটিভ। এই জন্য কি লেখা ছিল, অল সাইন ট্যান কস, এখানে অল সবগুলো পজিটিভ। এই অলটা নিয়ে ক্লিয়ার হলো তোমাদের, এখানে কেন পজিটিভ। আচ্ছা চলো বাকিটাও যদিও লিখে দিচ্ছি, কি ছিল, sec 90 পাই লিখছি, পাই বাই 2 লিখি, পাই বাই 2 মাইনাস থিটা, cosec পাই বাই 2 মাইনাস থিটা, আর একটা 6 নম্বরটা কি বাকি থাকলো, cot পাই বাই 2 মাইনাস x। তাহলে এটা কি জানি আমরা, সেকটাকে কোসেক হবে, কোসেক x, আর এটা হয়ে যাচ্ছে তোমাদের sec x, আর এটা tan x। এগুলো তোমাদের সব জানা ছিল। দেখো কোনোটাতে প্লাসের কোনোটাতে মাইনাস নিয়ে কোনো আলোচনা নেই, কেন, কারণ এখানে সবগুলোই পজিটিভ। এটাই দেখো sin পাই বাই 2 মাইনাস x, এই পাই বাই 2 থেকে, অর্থাৎ এই পুরোটা আমাদের, এটা কত ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি থেকে আমি যে কোণই বাদ দিই না কেন, আমার প্রথম পাদেই থাকছে, তার মানে প্রথম পাদে সবগুলো পজিটিভ। এই প্রথম পাদ নিয়ে ক্লিয়ার হলো। আগেরটা যেটা অল সাইন ট্যান কস নিয়ে আলোচনা করলাম, বললাম প্রত্যেকবার আমি এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। এই পদ নিয়ে তোমাদের এবার ক্লিয়ার হলো বাকিটা। ঠিক আছে, এবার চলো সেকেন্ডটাতে যাওয়া যাক, পাই বাই 2 প্লাস x। চলো, আচ্ছা এটাও x ড্যাশ, y ড্যাশ। এবার কি আছে, পাই বাই 2 প্লাস x, সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অপেক্ষক সমান। এবার এটা আমাদের পাই, এর সঙ্গে প্লাস x রয়েছে। এবার 90 ডিগ্রির সঙ্গে তুমি যে কোণই প্লাস করো না কেন, 0 প্লাস 1 2 3 4 যা খুশি, সেটা আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে এসে প্রবেশ করবে। এবার আমরা এই ফর্মুলাটা পুরোটাই, অর্থাৎ পাই বাই 2 প্লাস এক্স, বা অর যা তোমরা 90 ডিগ্রি প্লাস এক্স হোক, বা 90 ডিগ্রি প্লাস থিটা, আমি সবগুলোই লিখে দিচ্ছি কারণ সবার বুঝতে যেন সুবিধা হয়। ঠিক আছে, তাহলে কি এই 90 ডিগ্রির সঙ্গে তুমি যে ডিগ্রি প্লাস করো না কেন, সেটা আমরা কোন পাদে এসে প্রবেশ হবে, সেকেন্ড পাদে। ঠিক আছে, সেকেন্ড পাদে আমরা কি শিখলাম, এখানে অল সাইন, এখানে অল ছিল, অলটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার সাইন, এখানে শুধুমাত্র সাইন এবং সাইনের রেসিপ্রোকাল কি আছে, কোসেক, এই দুটো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে দেখো আমাদের কোনো নেগেটিভের ব্যাপার নেই, সামনে কোন, এটা থেকে চেঞ্জ হলো, সাইন ছিল, সাইন থেকে কস ট্রান্সফার হয়ে গেছে, কোনো চিহ্ন এখানে মাইনাসের ব্যাপার নেই। এইবার এখান থেকে আমাদের শুরু হয়ে গেল। চলো প্রথমটা কি আছে, সাইন পাই বাই 2 প্লাস এক্স, 2 নম্বর কস পাই বাই 2 প্লাস এক্স, 3 নম্বর tan পাই বাই 2 প্লাস এক্স, 4 নম্বর কট দিয়ে দিই পাই বাই 2 প্লাস এক্স, 5 নম্বর কি থাকলো, কোসেক পাই বাই 2 প্লাস এক্স, আর 6 নম্বর সেক পাই বাই 2 প্লাস এক্স। ওকে, এবার এই পাই বাই 2 প্লাস এক্স হলে এদের কি পরিবর্তন হবে, ঠিক আগেরটাই দেখো, লক্ষ্য করো যে আমরা কি করেছি, যে সাইন পাই বাই 2 মাইনাস এক্স হলে কি ছিল, সাইনটা কস হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কস লিখলাম, আগে মাইনাসটা পরে আলোচনা করছি, আগে যেটা আগেরটার মতোই, কোনো রকম চেঞ্জ নেই। এবার কস ছিল,
আগেরটা কি ছিল, পাই বাই 2 মাইনাস এক্স, কি হতো, সাইন হতো, চলো সাইন চলে লিখে দাও। তারপর ট্যান পাই বাই 2 মাইনাস এক্স কি হতো, কট হতো, তাহলে তুমি কট লেখো। এবার প্লাস মাইনাসটা পরে বলছি, আগে কি হবে সেটা লিখে নিই। তারপরে কট ছিল, তাহলে এটা কি হবে, ট্যান। কোসেক ছিল, কি হয়েছিল, সেক। আর সেক ছিল কোসেক। কি করে জানলাম আমরা, কারণ ক্লাস 10 আমরা পড়ে আসছি, পাই বাই 2 সঙ্গে মাইনাস এক্স ছিল, দেখো সাইন ছিল কস হয়েছে, কস ছিল সাইন হয়েছে, ট্যান ছিল কট হয়েছে, সেক ছিল কোসেক হয়েছে, কোসেক ছিল সেক হয়েছে, কট ছিল ট্যান হয়েছে। ঠিক একই রকম এখানেও পরিবর্তন হলো। কিন্তু আমরা এই অল সাইন ট্যান কোসেক কনসেপ্ট এসে কি জানলাম, যে এখানে অল সেকেন্ড পাদে শুধুমাত্র কে পজিটিভ, সাইন আর কসেক। এখানে সাইন আর কসেকের রাজত্ব, বাকি না। তার মানে এই যে সাইনটা, সাইন আর কসেক এরা শুধু সেকেন্ড পাদে পজিটিভ, আর বাকি সবগুলো যে কস ছিল, কস পাই বাই 2 প্লাস এক্স, এই কস কোন পাদে রয়েছে, সেকেন্ড পাদে। কি বললাম, 90 ডিগ্রির সঙ্গে তুমি যত ডিগ্রি যোগ করো না কেন, আমরা সেকেন্ড পাদে চলে আসবো। এবার সাইনের সাইনটাও সেকেন্ড পাদে রয়েছে, এবার সাইন সেকেন্ড পাদে কি আছে, পজিটিভ, এই জন্য এখানে প্লাস, যদি প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, আমরা জানি না দিলেও প্লাসই বোঝায়। এবার কস কোন পাদে রয়েছে, 90 ডিগ্রি প্লাস থিটা কোথায় বোঝাচ্ছে, সেকেন্ড পাদে, কস সেকেন্ড পাদে কি আছে, নেগেটিভ, এখানে নেগেটিভ। ট্যান সেকেন্ড পাদে বোঝাচ্ছে, সেকেন্ড পাদে ট্যান কি আছে, নেগেটিভ। কট সেকেন্ড পাদে নেগেটিভ। কোসেক কি বলেছি, সাইন আর কোসেকের রাজত্ব সেকেন্ড পাদ, তাহলে এরা কি আছে, পজিটিভ, এই জন্য পজিটিভ। তারপরে সেক, সেকও নেগেটিভ, এই জন্য এখানে নেগেটিভ। এবার এই জায়গাটা ক্লিয়ার কার কার হয়নি বলো, এখানে ক্লিয়ার হয়েছে, এখানে ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে বাবা, দেখো এই জায়গাটা আগে ক্লিয়ার হয়েছে কিনা বলো, ওকে ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি নেক্সট যাবো, তাহলে নেক্সট ফর্মুলাতে এগোচ্ছি, নেক্সট ফর্মুলাতে। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম বই একটু ওয়েট করো বাবা, ইংলিশ মিডিয়াম, তুমি কি নাম জানো, তামজিৎ চক্রবর্তী, কাইন্ডলি তুমি হোয়াটসঅ্যাপে একটা আমাকে একটু মেসেজ করে দাও তো বাবা, হোয়াটসঅ্যাপে তোমার হচ্ছে স্যারকে একটা মেসেজ করে দাও যে তুমি তোমার বইয়ের ব্যাপারটা নিয়ে যা তোমার ইনকোয়ারি আছে ওটা একটু মেসেজ করে আমাকে ফরওয়ার্ড করতে বলো। হ্যাঁ ঠিক আছে, আমাকে একটু ফরওয়ার্ড করতে বলো তোমার মেসেজটা, ওকে। এখন ক্লাসটা একটু মনোযোগ দাও, ওকে। আমি যে জায়গাটা বুঝাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, এটা যদি ত্রিকোণমিতি ছুটে যায় তাহলে পরবর্তী স্টেপগুলো বুঝতে খুব অসুবিধা হয়ে যাবে। কোথাও আমি প্লাস ছিল মাইনাস দিয়ে দিব, তোমরা বুঝতে পারবে না মাইনাস কোথা থেকে আসলো, এই জায়গাটা ক্লিয়ার হলে ওখানে বুঝতে পারবে। ওকে বাবা, ঠিক আছে, ওকে। দেখো নেক্সট যাচ্ছে, দেখো নেক্সটটা এবার কি আছে, পাই মাইনাস এক্স। চলো আবার আমরা কোঅর্ডিনেটে ফিরি, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। আচ্ছা দেখো এটা কি আছে, পাই মাইনাস এক্স, তাহলে এই পুরোটা আমাদের পাই বুঝায়, 180 ডিগ্রি বুঝায়। মাইনাস এক্স বুঝালে কোথায় যাচ্ছে বলো, এই সেকেন্ড কোঅর্ডিনেটে বুঝাচ্ছে কিনা বলো, মাইনাস এক্স বুঝালে আমরা পাই বলতে এই পুরোটা 180 ডিগ্রি বুঝায়। এবার 180 ডিগ্রি থেকে তুমি যে কোণই বিয়োগ করো না কেন, মাইনাস বলতে যে কোণই সাবট্রাক্ট করো না কেন, বিয়োগ করো না কেন, তোমার কোন পাদে বুঝাচ্ছে, সেকেন্ড পাদে। তার মানে আমরা কি বুঝলাম যে এক্স মাইনাস পাই মাইনাস এক্স যেটা, সেটা কোন পাদে বুঝাচ্ছে, সেকেন্ড পাদ। তাহলে আগেরটার মতোই কিন্তু সেকেন্ড পাদের আলোচনা হবে। এই পুরো সাইনটা আমরা যেভাবে এখানে বসিয়েছি সেম, কারণ প্রথমত পাদটা বোঝো যে কোন পাদে রয়েছে, সেকেন্ড পাদে। এইবার চলো কোন অনুপাতগুলো লিখি, মানে পাই মাইনাস এক্স বলতে কি বোঝাচ্ছে বলতো, 180 মাইনাস এক্স। ওকে, আমি একটা লিখলাম। এবার চলো সাইন পাই মাইনাস এক্স কি হবে, তারপরে ট্যান পাই মাইনাস এক্স, কট দিয়ে দিই। এবার কট তোমাদের ইচ্ছা মতো যেটাই তোমার মনে পড়বে ব্যাপারটা লিখে দাও, তারপরে বোঝো কি হচ্ছে, সেক পাই মাইনাস এক্স একদম ডিটেলসে ব্যাপারটা বুঝে নাও, কারণ এগুলোর উপরে ডিপেন্ড করবে আমাদের এক্সারসাইজের অঙ্কগুলো। এগুলো না জানলে অঙ্ক আমরা কোনোভাবেই নামাতে পারবো না, ঠিক আছে। এইবার দেখো সাইন পাই মাইনাস এক্স কোন পাতে রয়েছে, সাইনে কোন পাদে, পাই মাইনাস এক্স বলতে কোন পাদে বুঝালাম, পাই বলতে এই পুরো অংশটা পাই, সেখান থেকে মাইনাস এক্স হয়েছে, তার মানে আমাদের আবার সেকেন্ড পাদে এসেই
দাঁড়াতে হচ্ছে সেকেন্ড পাদে যেখানে যত ডিগ্রি মাইনাস হোক না কেন পাই থেকে, সেটা আমরা সেকেন্ড পাদে এসে প্রবেশ করব। তাহলে এখানে আমরা বুঝাচ্ছি সেকেন্ড পাদে কার রাজত্ব বলেছি, অল, এটাতে সবার, এখানে সাইনের সঙ্গে আর কার, কসেক। তার মানে এখানে শুধু সাইন আর কসেক পজিটিভ, সাইন কোথায় লিখেছে আর কসেক, সাইনটা ফার্স্টে আছে পজিটিভ আর কোসেকটা পজিটিভ, বাকি সম্পূর্ণটাই নেগেটিভ চলে আসলো, বাকি সম্পূর্ণটাই নেগেটিভ। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে, বাহ, ভেরি গুড। এইবার এখানে একটু পরিবর্তন রয়েছে, এই জন্য আগে মাইনাসটা দিয়ে দিলাম আর প্লাসে কাজটা দিয়ে করলাম। কি পরিবর্তন? আগের গুলোতে লক্ষ্য করে দেখো সব 90 ডিগ্রি থেকে প্লাস হয়েছে বা 90 ডিগ্রি থেকে মাইনাস হয়েছে। এবার আমরা ক্লাস 10 এ শিখেছি পূরক কোণের ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে মাইনাস করলে কি হবে, সাইন থাকলে কস হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে কি হয়েছে, 180 ডিগ্রি থেকে মাইনাস আছে। এবার 180 ডিগ্রি থেকে মাইনাস হলে আর চেঞ্জ হবে না, সাইনটা সাইনই হবে, সাইন এক্স, কসটা কসই হবে, কস এক্স, ট্যানটা ট্যানই থাকবে, ট্যান এক্স, কটটা কট, তারপরে সেকটা সেক, আর কোসেকটা কোসেকই থাকবে। শুধু চিহ্নটা চেঞ্জ হলো কার উপরে, এই পাই মাইনাস এক্স, পাই মাইনাস এক্স কোন পাদে রয়েছে, সেকেন্ড পাদে কে পজিটিভ রয়েছে, সাইন আর কোসেক। তাহলে এই দুটো প্লাস বসিয়ে দিয়েছি, বাকি সম্পূর্ণ নেগেটিভ, কারণ ওদের রাজত্ব ওখানে, ওরাই শুধু পজিটিভ হবে, বাকিগুলো সব নেগেটিভ। এখানে ক্লিয়ার? ইজি হলো ব্যাপারটা, ব্যাপারটা ইজি হলো, ব্যাপারটা ইজি হলো বাবা। দেখো আবার বলছি যে অলটা তোমরা বোঝা হয়ে গেছে, অল সাইন ট্যান কস, আমাদের এটাই ফর্মুলা, ট্যান কস, মানে এখানে শুধু সাইন আর কোসেকের পজিটিভ, বাকি সব নেগেটিভ। এইবার পাই মাইনাস এক্স বলতে আমাদের সেকেন্ড পার্ট বোঝাচ্ছে, তাহলে সাইন পাই মাইনাস এক্স সবগুলো লিখে নিলাম। এবার পাই যদি থাকে বা 180 ডিগ্রি মাইনাস থিটা থাকলো, 180 ডিগ্রির হিসাব থাক আর পাই হিসাব থাক, তাহলে সাইন থাকলে আমাদের সাইন হয়ে যাবে, কস থাকলে কস হবে, ট্যান থাকলে ট্যান হবে, কট থাকলে কট হবে, এবং সেক থাকলে সেক হবে, কোসেক থাকলে কোসেক। আগেরটা যেমন চেঞ্জ হয়ে যাচ্ছিল পাই থাকলে, আরো আরো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ, আমি একবারে যদি অনেক কিছু আলোচনা করে দিই মাথার উপর দিয়ে যাবে, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ঠিক আছে। আস্তে আস্তে ইনফরমেশন অ্যাড হবে, অ্যাড করতে থাকবো, ওকে, ঠিক আছে, আস্তে আস্তে ইনফরমেশন গুলো অ্যাড করতে থাকবো, ওকে। ক্লিয়ার হলো এটা? পরের স্টেপটা যাচ্ছি। পরেরটাতে কি আছে, পাই প্লাস এক্স, পাই প্লাস এক্স, হ্যাঁ, কোন পাথ সেটা কি করে আইডেন্টিফাই করব, খুব ভালো বলেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই বলবে, কিন্তু সমস্যা আজকে বললাম আমার মোবাইলে তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। তাহলে এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই। এবার কোন কি বললে জানো, কোন পাদে থাকবে আমরা কি করে বুঝবো, বাহ, ঠিক ভালো বলেছো। দেখো সেটা আবার বলছি, যদিও আগে কোন পাদে থাকবে সেটা আগেও আলোচনা হয়ে গেছে, মানে বলেছি, ঠিক আছে, হয়তো বুঝে উঠতে পারোনি, তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যে কোনো ইনকোয়ারি অবশ্যই তোমরা বলবে যে কোনো জায়গায় অসুবিধা থাকলে, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো এটা কি আছে, পাই প্লাস এক্স, পাই বলতে আমরা কি জানি, 180 ডিগ্রি, এই পুরোটা, এই পুরো অ্যাঙ্গেলটা কত, সরল কোণ 180 ডিগ্রি। এবার এই 180 ডিগ্রির সঙ্গে এক্স প্লাস করা আছে, এবার 180 ডিগ্রির সঙ্গে তুমি 1ও যদি প্লাস করো, সেটা কোন পাতে যাবে, প্রথম পাত 90 ডিগ্রি পর্যন্ত, দ্বিতীয় পাতও 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি প্লাস এই সাইডেও 90, কারণ এখানেও 90 আছে, এখানেও 90 রয়েছে, এখানেও 90 রয়েছে, এখানেও 90 রয়েছে। এবার 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি হচ্ছে, কারণ এটা একটা সরল কোণ, ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো, স্ট্রেট অ্যাঙ্গেল, তাই না, এটা একটা সরল কোণ। এবার এই 90 ডিগ্রির সঙ্গে তুমি যতই প্লাস করো না কেন, সেটা আমরা কোথায় আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে। এইবার 180 ডিগ্রির সঙ্গে প্লাস করছো, এটা পুরোটা 180, পুরো 180 এর সঙ্গে তুমি 1 প্লাস করলেও আমরা তৃতীয় পাদে ঢুকে যাব। যদি কোনো কারণের জন্য 0 প্লাস দেখাতে হচ্ছে, তখন আমরা তৃতীয় পাদের হিসাবেই ক্যালকুলেশন করব। 180 প্লাস, 180 প্লাসে তোমার 1 2 3 4 যে কোনো ডিগ্রি প্লাস হোক না কেন, সেটা আমরা তৃতীয় কোয়াড্রেন্টেই ঢুকবো, এবং 0 যদি তোমাদের হিসাবে প্লাস করতে হয়, তখন আমরা তৃতীয় পাদের হিসাবে যে ক্যালকুলেশন আছে সেটাই করব, ওকে। আচ্ছা, তাহলে এবার বুঝতে পারলে কি করে আমরা কোন পাদে আছে সেটা বুঝতে পারবো, যে কোশ্চেনটা করেছিলে, ঠিক আছে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, পাই প্লাস এক্স, মানে কি দাঁড়াচ্ছে 180 প্লাস এক্স বা থিটা, ওকে। তাহলে আমরা কোন পাদে গিয়ে
180 প্লাস থিটা বলতে কোন পাদে বুঝতে পারছি? তৃতীয় পাদে। এইবার চলো তৃতীয় পাদের হিসাবটা কি হবে। সাইন দিয়ে সব সময় আলোচনা করছি, তো সাইনটা দিয়েই হোক। কস আচ্ছা, কট লিখে দিই, তারপরে সেক কোসেক। আচ্ছা, এবার দেখো ব্যাপারটা, তাহলে আমরা প্রত্যেকটাতে পাই প্লাস এক্স আছে, তাহলে পাই প্লাস এক্স আমরা কি জানতে পারলাম? তৃতীয় পদে অবস্থিত। এবার তৃতীয় পদে কার রাজত্ব? অল সাইন ট্যান। এবার ট্যান কি বলতে আবার কি বলেছি? তার রেসিপ্রোকালও ওখানে আছে, তাহলে তার রেসিপ্রোকাল কি হয়? কট। তাহলে তৃতীয় পদে কার রাজত্ব আমরা জানলাম? ট্যান এবং কট। এবার দেখো তাহলে ট্যান, তৃতীয় পদে ট্যান, ট্যানের সামনে শুধু প্লাস দিয়ে দাও, আর কট কোথায় আছে? কটের প্লাস। এদের দুজনের রাজত্ব, যদিও প্লাস না দিলেও চলবে। আচ্ছা, শেখার সময় আমি প্লাসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ট্যান আর তৃতীয় পদে, কারণ কেন আমি প্লাসটা ইউজ করলাম বলো তো? পাই প্লাস এক্স, পাই প্লাস এক্স বলতে কোন পাদে বোঝাচ্ছে? তৃতীয় পদে। তৃতীয় পদে কার রাজত্ব? অল সাইন ট্যান, ট্যান এবং কটের রাজত্ব, এই জন্য প্লাসটা হয়ে গেল। ওকে, ক্লিয়ার হয়ে যাবো বা? এবার দেখো বাকি কিন্তু সবাই নেগেটিভ, বাকি সবাই নেগেটিভ সাইন। ওকে, এইবার আগেরটা আসো। আগেরটাতে আমি কি বললাম? যদি পাই থাকে, পায়ের সঙ্গে প্লাস বা পায়ের সঙ্গে মাইনাস, তাহলে কি হচ্ছে? কোণানুপাতটা কোনো চেঞ্জিং নেই, সাইন সাইনই হবে, কস কসই হবে, ট্যান ট্যান হবে, ব্যাস। এখানেও সেম জিনিস, কারণ পাই রয়েছে, পায়ের সঙ্গে ক্যালকুলেশন হচ্ছে, পাই প্লাস এক্স রয়েছে, তো পায়ের সঙ্গে ক্যালকুলেশন হলে সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে, ট্যান থাকলে আমরা ট্যানই লিখব, কট থাকলে কটই লিখব, সেক থাকলে সেক, এবং কোসেক থাকলে কোসেক এক্স। ক্লিয়ার হলো? অল ক্লিয়ার? এবার স্যার তাহলে প্লাস মাইনাস তো আগে করলেন, প্লাস মাইনাসটা ডিপেন্ড করছে শুধু কোন পাদে অবস্থিত, শুধু এটা ডিপেন্ড করছে এখানে যতগুলো প্লাস মাইনাস বা আগেরটা যতগুলো প্লাস মাইনাস কোন পাদে অবস্থিত, আর সেই পাদে কি আছে, কে কার রাজত্ব। রাজত্ব কেন বলছি বলো তো? যে এখানে সাইনের রাজত্ব, এখানে ট্যানের রাজত্ব, তোমাদের একটা কোটেশন মনে রাখার জন্য, একটা এক্সট্রা ওয়ার্ড তোমাদের মনে থাকবে। যেমন কি বললাম আগেরটা, যে মাইনাস সাইনটা গিলে খায়, এই কথাটা তোমাদের মনে থাকবে, ঠিক আছে, একটা কোটেশনের মতো করে। ঠিক এখানেও তাই, যে অল, এখানে সবার রাজত্ব, সবাই স্বাধীন, কিন্তু এখানে শুধু সাইনের এবং তার রেসিপ্রোকালের পজিটিভ, এখানে ট্যান এবং তার রেসিপ্রোকাল অর্থাৎ কটের পজিটিভ, আর এখানে অল সাইন ট্যান কস ছিল, এখানে কস এবং তার রেসিপ্রোকাল কট সেক তার পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, আমরা এখানে দেখে এই যে থিটাগুলো দেখে বুঝতে পারছি পাই প্লাস এক্স কোন পাদে রয়েছে? থার্ড পাদে। থার্ড পাদে সাইন কি আছে? এখানকারটা দেখে কিন্তু এই সাইনটা না, সাইন কি আছে, কারণ এই সাইনটা থার্ড পাদে রয়েছে, ও কিন্তু না, এই সাইনটা কি আছে? থার্ড পাদে রয়েছে, থার্ড পাদে সাইন কি আছে? নেগেটিভ, এই জন্য নেগেটিভ। আর পাই প্লাস এক্স, এই পাইয়ের জন্য, পাইটার জন্য শুধু সাইন থাকলো সাইন, যদি পাই বাই 2 থাকতো তখন কিন্তু আমার কস হয়ে যেত। ক্লিয়ার এ পর্যন্ত? সবগুলো আলোচনা করছে, সবগুলোই স্টেপ বাই এই পর্যন্ত হয়েছে। স্যার এটার মান যদি 100 ডিগ্রি হয় তাহলে তো চতুর্থ পার, 100 ডিগ্রি, 100 ডিগ্রি কেন চতুর্থ পার হয়ে যাবে? 180 পর্যন্ত তো সেকেন্ড পাদে রয়েছে। আচ্ছা চলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, চলো এটুকু ক্লিয়ার হলো। এইবার দেখো 3π/2, এইবার একটু চেঞ্জ হলো, ঠিক আছে? চলো আবার কোঅর্ডিনেট চলে আসো। বললাম তো এই যে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, অর্থাৎ প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, যেটা আমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি, তাই না? ক্লাস 8 থেকে মনে হয়েছিল, 8 থেকে গ্রাফ মনে হয় 8এই প্রবেশ করেছে তোমাদের, তখন থেকে আমরা শিখেছি, এটুকু জানি। দেখো আরো কত হিসাব রয়েছে এখানে। এখানে কি আছে? 3π/2, 3 পাই, তাহলে এ একটা পাই, এ একটা পাই, দুটো পাই গেল, এ একটা পাই, তিনটা পাই, তাহলে 3 পাই বলতে এই তিনটা কোঅর্ডিনেট বোঝাচ্ছে, তাই না? 3 পাই কি আছে তারপরে? মাইনাস এক্স। এবার 3 পাই মাইনাস, কিন্তু প্লাস যদি হতো তাহলে আমরা চতুর্থ পাদে ঢুকতাম। কি আছে? মাইনাস, মাইনাস মানে আমরা তৃতীয় পাদে, তার মানে কি দাঁড়াচ্ছে? 3π/2 মাইনাস এক্সটা কোন পাদে আছে? তৃতীয় পাদে অবস্থান করছে। আচ্ছা, যেগুলো ডিগ্রির কথা বলছো তো বাবা, আগে ফর্মুলাগুলো আলোচনা করছি, ফর্মুলাগুলো বোঝো,
তারপরে এক্সাম্পল, প্রচুর এক্সাম্পল নিয়েছি, ঠিক আছে, প্রচুর এক্সাম্পল নিয়েছি, সেগুলো এক্সাম্পল আলোচনা করবো তো, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখি তো একবার মোবাইলে কমেন্টটা দেখা যায় কিনা। যাই হোক, একটু টেকনিক্যাল মাঝে মাঝে একটু ইস্যু হয়, কি করা যাবে বলো। মোবাইলটা, কারণ তাহলে আমি তোমাদের সবার কমেন্টগুলো নিতে পারি। হ্যাঁ, থিটা সূক্ষ্মকোণ একদম, থিটা, হ্যাঁ আরেকটা ডিসকাস একটু হয়তো ওটা, কারণ তোমাদের আগে আলোচনা ছিল তো এই কারণের জন্য। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এবারে মনে কমেন্ট দেখতে পাবো না। হাইট কি যে ব্যাপার বুঝছি না। সরি, আচ্ছা দেখো কি বলছিলাম। হ্যাঁ, তাহলে এটা কি বলছে, 1 পাই 2 পাই 3, সরি 1 পাই/2 2 পাই/2 3 পাই/2। 3 পাই/2 বলতে আমাদের কি তৃতীয় পাদ বোঝাচ্ছে, তৃতীয় পাদ কমপ্লিট হচ্ছে, কিন্তু -x থাকার জন্য আমরা আবার তৃতীয় পাদে রিটার্ন হয়ে আসলাম, ফোর্থ পাদে না গিয়ে। তার মানে 3π/2 -x কোন পাদে অবস্থান করছে, তৃতীয় পাদে। এবার চলো, আচ্ছা 1 নম্বরটা কি ছিল আমাদের, sin 3π/2 -x। এইটা একটু ভালো করে শোনো, কারণ আগের গুলো একরকম ছিল, এটা একটু চেঞ্জ হচ্ছে। ওকে, sin cos tan, আমার ভুল হয়ে গেছে, এগুলো তোমাদের টাইপিং করে নিতে হতো, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। cosec 3π/2 - x। চলো এইবার দেখো, একটু আগের থেকে, আগেরটা যেমন দেখো পাই ছিল, আমরা চট করে বললাম, এখানে একটু আলাদা 3π/2। এটাকে এইভাবে মনে রাখো, 3 × 90°, 3 × π/2, ঠিক আছে। এটা আরেকটু মানে বললাম, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাব। হ্যাঁ, পাই মানে 180° অবশ্যই, ঠিক আছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাব। এইবার 90°র সঙ্গে এটা একটু, কারণ বড় পরে যে বড় বড় ক্যালকুলেশন গুলো আলোচনা হবে সেটাতে এই কনসেপ্টটা লাগবে। 90°র সঙ্গে জোড় গুণিতক এবং 90°র সঙ্গে বিজোড় গুণিতক, এটা একটু এখন আলোচনা, অবশ্য আমি শেষে ভাবছিলাম বলবো এটা, কারণ এতগুলো সবগুলো বোঝার পর, ঠিক আছে। চলো এখানেই বলি, কারণ 3 × π/2 মানে 90°। এই, আচ্ছা এটা নিয়ে পরে বলছি, কারণ এটা অলরেডি আমাদের হয়ে গেছে। 90° + 2 মানে 180°, 180° নিয়ে আমরা হিসাব করেছি, ঠিক আছে। সেটা কি হলো, সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে। এবার 90°র সঙ্গে যদি বিজোড় গুণিতক হয়, 3 5 7, ঠিক আছে 9, তাহলে কি হবে, সাইন থাকলে, আচ্ছা আগে আগে সাইনটা করে নিই না। আচ্ছা চলো শুরু করেছি যখন, সাইন থাকলে তখন হয়ে যাবে কস, কস থাকলে হয়ে যাবে সাইন, ঠিক আছে। আর ট্যান থাকলে হয়ে যাবে কট, মাইনাসটা পরে বলছি। আর কট থাকলে হয়ে যাবে ট্যান, ট্যান এক্স এর এন। তারপরে সেক থাকলে কোসেক এক্স, আর কোসেক থাকলে সেক, যেমন ফার্স্টে আমরা করলাম এইটা, যেটা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম। পাই 90°, 90°র সঙ্গে কি হচ্ছে, বেজোড় গুণিতক 1 রয়েছে। কি বললাম, যদি 90°র সঙ্গে বেজোড় গুণিতক হয়, মানে 1 3 5 7 9 13 11 13 7, যাই হোক বেজোড় গুণিতক, তাহলে কি হবে, সাইন থাকলে কস হয়ে যাবে, কস থাকলে সাইন হয়ে যাবে, ট্যান থাকলে কট লিখবো, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, কট থাকলে ট্যান। যেটা ক্লাস 10-এ তোমাদের এইভাবে আলোচনা করা হয়নি, কারণ তোমাদের প্রয়োজন ছিল না, শুধু ফার্স্ট কোঅর্ডিনেটকে নিয়ে আলোচনা ছিল, ঠিক আছে। এবার 11-এ আসছো, দেখো চেঞ্জ হচ্ছে, কিন্তু আস্তে আস্তে, আমিও কিন্তু প্রথমে এই কথাটা বলতে পারতাম, আগে তোমাদের ব্যাপারটা জানো এবং স্ট্রং হও, তারপরে আমরা জানবো, ঠিক আছে। এখানেও কিন্তু একই কনসেপ্ট, এখানে কিন্তু প্রকৃতপক্ষে 90°র জোড় গুণিতক π/2 × 2, পাই মানে কি 180°, মানে 2 × 90°, জোড় গুণিতক হচ্ছে, এই জন্য দেখো সাইন থাকলে সাইন হয়েছে, কস থাকলে কস। এবার মনে রাখো, 90°র সঙ্গে যদি জোড় গুণিতক হয়, তাহলে সাইন সাইনই থাকবে, কস কস এক্স হবে, ট্যান ট্যান, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। সেটা 2π হোক, পাই হোক, 3π, সরি 4π হোক, ওকে, ঠিক আছে। আচ্ছা
হ্যাঁ সরি 90 ডিগ্রির সঙ্গে বলছি, পাই থাকলে তো একদমই সেটা জোর থাক বেজোর থাক যেটাই হোক, 90 ডিগ্রির সঙ্গে, যেহেতু চট করে দেখলাম পাই ছিল পাই বলে দিলাম, সরি। যদি কি বললাম 90 ডিগ্রির সঙ্গে জোর গুণিতক থাকে তাহলে সাইন সাইনই হবে, কারণ এটাও দেখো জোর গুণিতক আছে, 2 × 90 মানে তো 180, মানে 2 × π/2 মানে তো পাই। এবার দেখো 90 ডিগ্রির সঙ্গে কি দাঁড়াচ্ছে, জোর গুণিতক, জোর গুণিতক 90 ডিগ্রির সঙ্গে হলে সাইন থাকলে সাইন হবে। এবার সেটা 2 থাক 4 থাক, ঠিক আছে। এখানে আমাদের দেখো কি আসছে, এবার 3π/2 বেজোড় গুণিতক, তাহলে বেজোড় গুণিতকের ক্ষেত্রে কি বললাম, সাইন থাকলে কস হয়ে যাবে। জোড় গুণিতক পরের বার আছে, আবার আলোচনা করছি ওটা, এই জন্য এটা পরে, ঠিক আছে। এবার আমরা আসবো মাইনাস প্লাসের ব্যাপার। এবার এই থিটাটা অর্থাৎ 3π/2 মাইনাস এক্স কোন পাদে বললাম, তৃতীয় পাদে। আর তৃতীয় পাদে কার রাজত্ব, আবার লিখছে অল সাইন ট্যান কস। এবার দেখো, এবার ট্যান আর এটার সঙ্গে আছে কট আর কস। এবার যদি দেখো প্রথমেই যখন আমরা তোমাদের এখানে অল সাইন ট্যান কসটা এখানে যখন বলছিলাম, এবার পুরো ঘটনা যদি এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অল সাইন ট্যান কস নিয়েই হচ্ছে, এখানে যদি আলোচনা করতাম তখন কি মাথায় সবগুলো ঢুকতো, অসুবিধা হতো। এই কারণের জন্য শুধু বলেছি এতটুকু মনে রাখো, ওকে, কারণ প্রত্যেকটার সাথে আমি ওটাই আলোচনা করব। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আসছে মাইনাস কোথায় হবে, প্লাস হবে। আমরা এই তৃতীয় পদে কি জানি, কার রাজত্ব, ট্যানের আর কটের। তো ট্যান কোথায় আছে, এই যে ট্যান, আমরা ওটা দেখবো না কিন্তু এই দিকে ট্যানটা এখানে আছে, তাহলে ট্যান পজিটিভ দিয়ে দাও, ট্যান আর কট পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। কেন নেগেটিভ হলো, কারণ তৃতীয় পাদে পাদ কিন্তু আমরা এটা দেখে নির্ধারণ করছি, তৃতীয় পাদে কার রাজত্ব, ট্যান আর কটের, ট্যান আর কট পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। ক্লিয়ার বাবা, অল ক্লিয়ার? বাহ, ওকে ওকে, গুড গুড গুড, ক্লিয়ার হবে। এই জন্য স্টেপ বাই স্টেপ একবারে আমি সবগুলো আলোচনা করলে মাথার বুদ্ধি যেত, এই জন্য ভাগ 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 করেই অল সাইন ট্যান কসটা আমি ভাগ ভাগ আলোচনা করার চেষ্টা করছি, যেন তোমাদের কাছে সবগুলো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। বাহ, ওকে। এইবার আসবো আমরা 3π/2 প্লাস এক্স। চলো আবার আচ্ছা দেখো, সেম টু সেম এক নম্বর সাইন, চলো 3π/2 প্লাস এক্স cos 3π/2 plus x tan 3π/2 plus x cot 3π/2 plus x sec 3π/2 plus x and cosec 3π/2 plus x। আমি আবার তোমাদের রিপিট করছি, এই জিনিসগুলোই প্রকৃতপক্ষে ম্যাথের কিন্তু হাতিয়ার। এইগুলো তুমি ভালো করে বুঝলে তবেই অঙ্কগুলো তো পাবে, তাছাড়া কিন্তু পারবে না, ঠিক আছে। এই জন্য আমি বারবার বলছি এই জায়গাটাতে খুব কনসেন্ট্রেট দাও, ঠিক আছে। ওকে, এবার দেখো আবার আসি, এবার 3π/2 প্লাস এক্সটা কোন পাদে অবস্থিত সেটা আগে দেখে নিই। দেখো 3π বলতে π/2 বলতে, তাহলে এটাও π/2 মানে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে 3π/2 আসলো। এইবার আছে কিন্তু প্লাস, আর প্লাস আসে মানেই আমরা চতুর্থ পদে হয়ে গেলাম। 3π/2 সঙ্গে যতই প্লাস করো না কেন, সেটা তৃতীয় পদের থেকে চতুর্থ পদে আমরা চলে যাব, মাইনাস করে তৃতীয় পদে আসবো, প্লাস করে চতুর্থ পদে যাব। এবার চতুর্থ পদে কার রাজত্ব আছে, কি বললাম, অল সাইন ট্যান কস এবং সেক, এই দুজনের রাজত্ব। তাহলে কে কে আছে, কস আর সেক, কস আর সেক কোথায় আছে, কস আর সেক, তাদের প্লাস দিয়ে দাও, কস আর সেক প্লাস। ওকে, বাকি কিন্তু সবগুলোই নেগেটিভ, কারণ অল সাইন ট্যান কস ওখানে সবাই নেগেটিভ, কস আর সেক বাদে, তাহলে নেগেটিভ চিহ্ন দিয়ে দাও, আগেই দিয়ে দিই, এটাতে আগে করে নিই। এইবার দেখো আবার কিছু আগেই আলোচনা করলাম যে যদি বেজোড় গুণিতক হয় π/2 সঙ্গে, অর্থাৎ 90 ডিগ্রির সঙ্গে যদি বেজোড় গুণিতক হয় তাহলে কি হবে, সাইন থাকলে কস হয়ে যাবে, কস থাকলে সাইন হয়ে যাবে, ট্যান থাকলে কট হয়ে যাবে, কট থাকলে ট্যান হয়ে যাবে, সেক থাকলে কসেক, আর কোসেক থাকলে সেক। বলো এইবার কোনো অসুবিধা? কারণ 90 ডিগ্রি π/2 মানে কি দাঁড়ালো, 3 × π/2 মানে 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রির সঙ্গে বেজোড় গুণিতক আছে,
আর বেজোড় গুণিতক থাকলে কি হবে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, সাইন ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। ক্লিয়ার? ক্লিয়ার বাবা? হ্যাঁ, আর একটা কথা বলছি, কারণ তোমাদের এই যে প্লাস যে এক্স রয়েছে, এক্স কিন্তু সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট। যদিও হিসাবে সুবিধার্থে বা কোনো কোনো সময় দেখবে বেশি নিয়ে আলোচনা করা আছে, তো সবসময় আমরা এক্স কে সূক্ষ্মকোণ হিসাবেই বিবেচনা করব, এক্স কে সূক্ষ্মকোণ হিসাবেই নিয়ে আসবো আমরা। চলো ম্যাথামেটিক্সে যখন আমরা অ্যাপ্লিকেশন গুলো করবো তখন আরো ক্লিয়ার হবে। ওকে, এক্স হচ্ছে আমাদের থিটা, থিটা সবসময় সূক্ষ্মকোণ আমরা জানি, থিটাকে সূক্ষ্মকোণই ধরা হয়েছিল, কারণ আগের দিন আমরা ত্রিভুজ দিয়ে বুঝিয়েছিলাম, তাই না? 90 ডিগ্রি ত্রিভুজ দিয়ে ফার্স্ট ক্লাসটা বোঝানো হয়েছিল, এটা আমাদের থিটা ধরা হয়েছিল, আর এটা তো 90 ডিগ্রি তোমরা জানো, তাহলে থিটা সবসময় সূক্ষ্মকোণ। তো এই জন্য এক্সটাকে কি বললাম প্রথমেই, তো এক্সটাকে থিটা, যেহেতু বইয়ে এক্স দিয়ে আলোচনা করা হচ্ছে তো এই জন্য আমি এক্সই পুট করেছি। ঠিক আছে, থিটা হলে তোমাদের হয়তো অল নোন হতো। ক্লিয়ার এবার বাবা? বাহ, ওকে ওকে, গুড গুড, ঠিক আছে, বেস্ট। এইবার চলো আবার একটু চেঞ্জ হচ্ছে, 2 পাই মাইনাস এক্স চেঞ্জ হয়ে গেল না? চলো এইবার 2 পাই আসবো। আচ্ছা, এবার 2 পাই, এই পুরোটা হচ্ছে আমাদের পাই, আর এই সাইডটাও পাই, তাহলে এই পুরো সার্কেলটা আমরা ঘুরলে 2 পাই ঘোরা হবে। 1 রাউন্ড যদি আমরা ঘুরি 2 পাই ঘুরলাম, তাই না? কারণ এই পুরোটা হচ্ছে পাই মানে 180 ডিগ্রি, আর এই 180 ডিগ্রি, মোট কত হলো 360 ডিগ্রি, 360 মানে 2 পাই, আর তোমরা জানোই তো পাই মানে 180 ডিগ্রি, আর 2 পাই মানে 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রি ঘুরছো মানে এই সার্কেলটা পূর্ণ করলে, এইবার যদি আমরা 360 এর পর 361 ডিগ্রি হতো, তাহলে আমরা কোথায় যেতাম? ফার্স্ট কোয়াড্রেন্টে। এবার সেখানে আমরা কি করা আছে? মাইনাস করা আছে, তাহলে মাইনাস যদি হয় তাহলে আমরা কোন পাদে থাকছি? চতুর্থ পাদে। 360 ডিগ্রি থেকে তুমি যত ডিগ্রি মাইনাস করো না কেন, আমরা কিন্তু চতুর্থ পাদে এসে, তাহলে মানে 2 পাই মাইনাস এক্স কোন পাদে অবস্থান করছে? চতুর্থ পাদে। ক্লিয়ার? বাহ, ওকে ওকে, অনেক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। এই তো বুঝতে পেরেছো, বা খুব ভালো লাগছে এইভাবে আস্তে আস্তে। এই জন্য আমি প্রথমেই পুরো ডিটেলস একটা স্লাইডে না করে আমি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইডে তোমাদের আলোচনা করার চেষ্টা করছি। ওকে, যেন ক্লিয়ার হয়, কারণ এটার উপর ডিপেন্ড করে পরবর্তী পুরো চ্যাপ্টারটাই এটার উপরে, ত্রিকোণমিতির বেসটাই তো এখানেই রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে 2 পাই মাইনাস এক্সটা চতুর্থ পাদে আছে। চলো তাহলে আবার ওই একই ঘটনা, সাইন কি সবগুলো দেখাবো? আচ্ছা, দেখাচ্ছি যখন সবগুলোই দেখিয়ে দিই। আমার একটু ভুল হয়ে গেছে, যে যদি আমি এগুলো টাইপ করে নিতাম, ভাবলাম 2-3টা করে দেখালেই হবে, সবার সুবিধার্থে আমি সবগুলোই দেখাচ্ছি। কোসেক 2 পাই মাইনাস এক্স। চলো এবার চতুর্থ পাদে কার কার রাজত্ব আছে? আবার অল সাইন ট্যান কস, ভাবো, অল সাইন ট্যান কস, আর কস বলতে আর সঙ্গে কি আছে? রেসিপ্রোকাল সেক, এই দুটো পজিটিভ। তাহলে চলো কোথায় কোথায় আছে দিয়ে দাও পজিটিভ, কস আর সেক, হিয়ার কস পজিটিভ এন্ড সেক পজিটিভ, আর বাকিগুলো সমস্ত চতুর্থ পাদে নেগেটিভ। আচ্ছা, এইবার আমরা 90 ডিগ্রির জোড় গুণিতকটা জানলাম, বেজোড় গুণিতকটা জানলাম। এবার দেখো তো 2 পাইটা প্রকৃতপক্ষে 90 ডিগ্রি জোড় গুণিতক। আর একটা বিষয় মনে রাখো, যদি পাই দিয়ে কোনো হিসাব করো তাহলে জোড় হোক বেজোড় হোক যে গুণিতক না থাক না কেন, পাইয়ের ক্ষেত্রে আরো সাবসিডি কি আছে? সাইন থাকলে সাইনই হবে। ঠিক আছে, কস থাকলে কসই হবে, ট্যান থাকলে ট্যানই হবে, কট থাকলে কট, আর সেক থাকলে সেক, কোনো চেঞ্জিং নেই। কোসেক থাকলে কোসেক। যদি এটা তুমি 90 ডিগ্রির বেজোড় জোড় গণিতক হিসেবে ভাবো, তাহলে পাই মানে কি বলতো? 90 ডিগ্রিতে যদি আসি আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে? পাই, তাহলে একে 2 পাই করতে গেলে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই, দেখো এটা আমাদের 90 ডিগ্রি, তার মানে এখানে প্রকৃতপক্ষে 4 ইন্টু পাই বাই 2 আসতেছে। কেন? কারণ আগেরটা আমাদের 3 পাই ছিল, তারপরটা নিশ্চয়ই 4 পাই হবে, আর 3 পাই বাই 2 ছিল, এটা পরেরটা 4 পাই বাই 2।
এবার দেখো এটা পাই বাই 2 90 ডিগ্রি, তার সঙ্গে কি আছে জোড় গুণিতক, আর জোড় গুণিতক হলে কি বলেছি সাইন থাকলে সাইন থাকে, অর্থাৎ পাই দিয়ে শুধু হিসাব যদি হয় পাই বাই 2 না দিয়ে, তাহলে সবগুলোই প্রকৃতপক্ষে 90 ডিগ্রি জোড় গুণিতক। কারণ পাই মানেই তো মানে 180 মানে 2 ইন্টু 90, তাহলে 2 দিয়ে 90 কে গুণ করলে 180, এই জন্য 180 এর সঙ্গে যেটাই হিসাব করো না কেন সেটা প্রত্যেকটাই কি হবে জোড় গুণিতক। ঠিক আছে, তার সঙ্গে 3 ইন্টু থাক 4 ইন্টু থাক, পাই থাকলে তাহলে সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে, কট থাকলে কট থাকবে, ট্যান থাকলে ট্যানই হবে, কোনো চেঞ্জ হচ্ছে না। শুধু মাইনাস প্লাসটা কি করে চেঞ্জ হলো বললাম, সেটা কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে এই থিটাটা কোথায় অবস্থিত আছে সেটা আমরা হিসাব করে দেখলাম। তো এখানে ক্লিয়ার হলো বাবা তোমাদের? ক্লিয়ার? এটা চেঞ্জ হলো না কেন? এটা চেঞ্জ কেন হলো না সেটা আলোচনা করছি। কেন? কারণ পাই থাকলে, আর যদি তোমরা 90 ডিগ্রি থেকে হিসাব করো তাহলে চলো সেটাও দেখিয়ে দিই, যে তোমাদের পাই দিয়ে হিসাব নেই স্যার, তাহলে ওখানে আমাদের কত আছে 360, 2 পাই মানে 360, তাহলে 360 মাইনাস এক্স রয়েছে স্যার। ঠিক আছে, এবার 360 কে দেখো 4 ইন্টু 90 না, 4 36, প্রকৃতপক্ষে এবার 90 ডিগ্রি জোড় গণিতক হলে কি 4 তো জোড় গণিতক, জোড় গণিতক হলে কি শিখালাম যে সাইন থাকলে সাইনই হবে, কোনো চেঞ্জ হবে না, কস থাকলে কসই হবে। দেখো 4 কি আছে জোড় গণিতক। এবার এই অ্যাকচুয়ালি এই পুরো হিসাবটা না 90 ডিগ্রি জোড় আর বিজোড় গণিতক হিসাবে আমরা পরবর্তী পুরো অঙ্কটা ওটাভাবেই করব। এবার কোথাও যদি অঙ্কে আমাদের পাই দিয়ে ক্যালকুলেশন রয়েছে, সেখানে জোর করে পায়ের জায়গায় 180 বসানো কোনো মানে হয় না, কারণ আমরা পাই দিয়ে তো জানি। ঠিক আছে, সেখানে 180 দিয়ে আমরা, অর্থাৎ তোমাদের বৃত্তীয় মান ছিল সেখান থেকে ষষ্ঠী পদ্ধতিতে মানটা বের করে নিলাম, প্রয়োজন নেই ওই স্টেপটা করার, কারণ তোমরা অলরেডি বড় হয়ে গেছো। ঠিক আছে, অর্থাৎ তোমরা ক্লাস 11-এ চলে আসছো, একটা স্টেপ পার করে আসছো। ওকে, ঠিক আছে, গুড গুড, ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো নেক্সটটা কি আছে 2 পাই প্লাস এক্স। চলো তাহলে পায়ের ব্যাপারটা 2 পায়ের ব্যাপারটা আলোচনা করতে হচ্ছে না। আচ্ছা তাহলে এটা দেখো, তাহলে এটাও কি আছে 2 পাই, 2 পাই মানে পুরো সার্কেলটা কমপ্লিট হলো। এবার পুরো সার্কেল কমপ্লিট হয়ে কি আছে প্লাস এক্স রয়েছে। এবার প্লাস এক্স হলে কোন পাশে দাঁড়াচ্ছে, আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসলাম, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কি আছে সব পজিটিভ, তাই তো, প্রথম পাদে অল সাইন ট্যান কস, এখানে সবাই পজিটিভ, তাহলে আমাদের শুধু এই ফার্স্ট পাদ নিয়ে এটাতে আলোচনা। আর 2 পাই মানে কি 360 প্লাস এক্স নিয়ে আলোচনা, আর 360 প্লাস এক্স কোন পাদে অবস্থিত, কি বললাম প্রথম পাদে, কারণ 360 প্লাস এক্স, প্লাস করে তুমি যতই প্লাস করো না কেন সেটাতে, আর কি বললাম এক্সটা কি আমাদের কিন্তু সূক্ষ্মকোণ 90 ডিগ্রির ছোট, সেটা আমরা কোন পাদে এসে প্রবেশ করবো, আমরা ফার্স্ট পাদে। ওকে, বাহ গুড। এবার ফার্স্ট পাদ তো তোমরা জানোই সবাই পজিটিভ, তাহলে এখানে মাইনাসের কোনো ব্যাপার নেই, সাইন 2 পাই প্লাস এক্স। আচ্ছা প্লাস এক্স, তারপরে সেক 2 পাই প্লাস এক্স কোসেক 2 পাই প্লাস এক্স। আচ্ছা তাহলে এটা আমরা থিটাটা কোন পাদে রয়েছে, 2 পাই প্লাস এক্স কোন পাদে, প্রথম পাদে, আর প্রথম পাদে সবাই পজিটিভ, তো সবাই পজিটিভ, যদি প্লাসটা না দিলেও চলতো। ঠিক আছে, পজিটিভ, সবাই পজিটিভ, এখানে অল সাইন ট্যান কস আমরা জানি সবাই পজিটিভ। ওকে, আচ্ছা ওকে, এইবার কি আছে পায়ের সঙ্গে কি 2 গুণ আছে, এখনই কি শিখলাম, পায়ের সঙ্গে 2 গুণ থাকলে আর পাই থাকলে, পাই আগেরটাতেও কি ছিল এখানে যখন পাই ছিল, এই পায়ে কি জানলাম যে পাই থাকলে সাইন সাইনই আসবে, কস কসই আসবে, ট্যান ট্যানই আসবে, কোনো চেঞ্জ নাই। এখানেও 2 পাই থাকলেও সাইন সাইনই আসবে, কস কসই হবে, এখানেও 2 পাই আছে, তো একই রকম, শুধু ডাইরেক্ট সাইন এক্স কস এক্স ট্যান এক্স কট এক্স সেক এক্স কোসেক এক্স, নো চেঞ্জিং, ক্লিয়ার হলো? বাহ, ওকে ওকে, বাহ ঠিক আছে, নো চেঞ্জিং, ইয়েস ইয়েস ইয়েস, নো চেঞ্জিং, গুড। আচ্ছা চলো বাস খতম, এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, যদি কোনো ডাউট থাকে বলো, ইফ ইউ ফেস এনি ডাউট লেট মি নো। ওকে, কোনো অসুবিধা থাকলে বলো বাবা, বলো, কোনো এই পর্যন্ত কোনো রকম ডাউট, কোনো রকম প্রবলেম থাকলে বলো, কারণ আমরা এবার আর একটা স্টেপে যাব, এরপরে
এবার গ্রাফ সম্পর্কে আমরা শিখব। ক্লিয়ার তো না? ক্লিয়ার হওয়ার কথা, কোনো অসুবিধা? কারণ আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের আলোচনা করলাম। এবার আমরা গ্রাফ সম্পর্কে জানবো। ক্লিয়ার এবার? গুড গুড, বাহ, গুড, অল ক্লিয়ার, গুড গুড, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, বাহ, ওকে। নেক্সট দেখো, এবার গ্রাফে আসলাম। y ইকুয়াল টু সাইন এক্স এর লেখচিত্র। এইবার এই লেখচিত্রটা তোমাদের পরীক্ষায় ড্র করতে তো দেবে না, তোমরা জানো এমসিকিউ এখন কোশ্চেন তোমাদের বলবে এরকম দিয়ে দেওয়া থাকবে গ্রাফটা, বলবে এটা কার গ্রাফ, সাইন এক্স এর, কস এক্স এর, ট্যান এক্স এর না কট এক্স এর। তোমরা সাইন এক্স এর গ্রাফটা দেখো, চিনো। এবার সাইন এক্স এর রেঞ্জ আমাদের কিন্তু প্রসারটা কি থাকে, -1 থেকে +1। আগের দিন আমরা শিখছিলাম যে যদি থিটা 0 ডিগ্রি থেকে π/2 মধ্যে হয় তাহলে সাইন এক্স এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এইবার এখানে কিন্তু আমাদের তা নেই, এখানে কিন্তু থিটা চলতে আছে, ঠিক আছে, এদিকে এদিকে থিটা বাড়তে আছে, প্লাসের দিকে বাড়তে থাকবে থিটা, আর থিটা মানে পায়ের মান আর কি, সরি পাই অ্যাঙ্গেল আর কি, অ্যাঙ্গেল এদিকে বাড়তে থাকবে। এবার মাইনাসের দিকে প্লাসের দিকে, অর্থাৎ সেই ক্ষেত্রে সাইনের মান হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকবে। -1 থেকে +1, তার বেশি হবে না। +1 এর বড় মান সাইনের আসতেই পারে না, ওকে, বা -1 এর থেকে ছোট মান সাইনের আসতেই পারে না। এই জন্য সাইনের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। ক্লিয়ার হলো? আচ্ছা, গুড গুড, ওকে ওকে। আচ্ছা দেখো, এইবার দেখো, এই জন্য দেখো গ্রাফটার হাইট কি রয়েছে 1 +1, আর নিচের হাইট কি রয়েছে, দেখো নিচেরটা কি রয়েছে -1 পর্যন্ত। এবার গ্রাফ যখন 0 ডিগ্রিতে হয়, সাইনের আমরা 0 ডিগ্রি ভ্যালু কত জানি, 0, এই জন্য গ্রাফটা 0-তে আছে। এবার আস্তে 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 যখন বাড়তে থাকবে 0 থেকে, তখন কিন্তু সাইনের মানও বাড়তে থাকে, এবং 90 ডিগ্রি থেকে অর্থাৎ π/2 তে এসে সেখানে আমাদের মান কত হয়, 1 সর্বোচ্চ। এবার আবার যখন মানে ডিগ্রি বাড়তে থাকবে সেখানে কিন্তু মানটা আস্তে আস্তে কমতে থাকবে। এবার যখন আমরা পায়ে আসবো সেখানে কিন্তু আবার সাইনের মান 0। আমরা জানবো পরে, আরো আছে এক্সাম্পল গুলো, যখন পাবো পেয়ে যাব। তারপরে আরো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 3π/2 তে আসবে, তখন কিন্তু আবার সর্বনিম্ন মান -1। এইভাবে এবার ঠিক উল্টা দিক থেকেও তাই, 0 ডিগ্রিতে আমরা কি জানি, সাইনে 0, এবার -π/2 এর ডিগ্রিতে মান কিন্তু -1। এবার আস্তে আস্তে এইরকম ভাবে বাড়তে থাকবে গ্রাফটা, এরকম ঢেউ, ওয়েভটা, এটা ওয়েভ, ঠিক আছে, ফিজিক্সেও তোমাদের প্রয়োজন আছে। তো এর 0 ডিগ্রিতে 0 আর -π/2 তে সর্বনিম্ন মান -1, +π/2 তে সর্বোচ্চ মান +1, ঠিক আছে, এই ওয়েভটাই থাকবে। সাইনের গ্রাফটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই, গ্রাফটা চিনে রাখো। এবার দেখো সাইন আর কসের ক্ষেত্রে কিন্তু সেম গ্রাফ দেখতে পাচ্ছ, হ্যাঁ একটু ডিফেক্ট রয়েছে কি, এটাও দেখো রেঞ্জ কিন্তু -1 থেকে +1 এর মধ্যে। আমরা কি জানি, সাইনের 0 ডিগ্রি, সরি কসের 0 ডিগ্রি মান কি আছে, 1। আগের দিন আমি কিন্তু লিস্ট দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আজকেও কাজে লাগবে জন্য, ওকে। আচ্ছা দেখো, 0 ডিগ্রি কিন্তু মান কিন্তু সর্বোচ্চ, আর এটাতে কিন্তু 0 ডিগ্রিতে 0 রয়েছে, ঠিক আছে, 0 ডিগ্রিতে কিন্তু মান 0 রয়েছে সাইনের, আর কসের কিন্তু 0 ডিগ্রিতে 1 রয়েছে, ওকে। তারপরে 90 ডিগ্রিতে এসে 0, আবার পায়ে এসে -1, এইভাবে বাড়ছে, ঠিক আছে। একই রকম, শুধু একটু আলাদা, সাইনের ক্ষেত্রে ওয়েভটা হচ্ছে π/2 তে সর্বোচ্চ আর -π/2 তে সর্বনিম্ন, ঠিক আছে, নিচের দিকে। আর এইটাতে কিন্তু 0 ডিগ্রিতেই তোমার হচ্ছে ওয়েভটা হাইটটা সব থেকে বেশি, আর π/2 তে এসে 0-তে, আর পায়ে এসে -1 এ, ওকে, ক্লিয়ার হলো? ঠিক আছে, আচ্ছা এইটুকু ডিফারেন্স। এরপরে আমরা আসবো ট্যানে। ট্যানের ক্ষেত্রে কিন্তু এর মান -∞ থেকে +∞ মধ্যে থাকবে, -∞ থেকে +∞ মধ্যে থাকবে মান, ঠিক আছে। এই জন্য দেখো আমরা ট্যানের 0 ডিগ্রিতে 0 ভ্যালু জানি, ট্যান 0 0 হয়। এবার আস্তে 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 ডিগ্রি বাড়তে আছে 90 ডিগ্রিতে, এই জন্য দেখো এই তীর চিহ্নটা উঠে গেছে, ওখানে কিন্তু স্টপ করে দেয়নি, তীর চিহ্ন দিয়ে দিয়েছে, তার মানে এই মানটা 90 ডিগ্রি পর্যন্ত গিয়ে সর্বোচ্চ হবে। আবার -90 ডিগ্রি থেকে সর্বনিম্ন মানে -∞, 90 ডিগ্রিতে +∞, আর -90 π/2 তে আছে -∞, ঠিক একই রকম ভাবে দেখো আবার পায়ে কিন্তু 0। এবার গ্রাফটা বুঝতে পেরেছো তো? এখানে দেখো 3π/2 তে সর্বোচ্চ, আবার দেখো এখানে সর্বনিম্ন, এইভাবে, ক্লিয়ার হলো?
গ্রাফটা ক্লিয়ার? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। ওকে ওকে, গুড গুড গুড, ঠিক আছে। নেক্সট দেখো, এই গ্রাফগুলো একটু মেমোরাইজ রাখতে হবে দেখে দেখে, ড্রয়িং এর প্রয়োজন নেই, তবে দেখে তোমরা যতক্ষণ না, মানে যদি ড্রয়িং করতে হয় করে দেখতেও পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। কারণ এগুলো তোমাদের শর্ট প্রশ্নে এমসিকিউ, ধরো একটা গ্রাফ উঠিয়ে দিবে, বলবে কোন ইকুয়েশন y ইকুয়াল টু cot x এর গ্রাফ, cot x এর গ্রাফ না sin x এর, সেটা বলবে। এবার দেখো কটের ক্ষেত্রেও কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওটাও কিন্তু সেম। ওটাতে আমাদের 0 ডিগ্রিতে প্লাস ইনফিনিটি আছে, আর 90 ডিগ্রিতে 0, আবার পাই আছে মাইনাস ইনফিনিটি, এইভাবে ওয়েভটা। ঠিক আছে, ক্লিয়ার হলো কটেরটা? ওকে, এগুলো কোথাও গ্রাফ পেপারে, এমনি খাতাতেও না টুকে রাখতে পারো, কারণ এগুলো বললাম তো, এগুলো তোমাদের কোনো কম্পারেটিভ এক্সামেও কিন্তু দিয়ে দেয়, বিশেষ করে আইআইটিতে যেগুলো এক্সাম হয়, এন্ট্রান্স এক্সাম যেগুলো, ঠিক আছে, সেগুলোতে কিন্তু গ্রাফটা দিয়ে দিবে, বলবে কার গ্রাফটা। ঠিক আছে, ওকে। দেখো তারপরে সেকেরটা, সেকের আমরা কি জানি যে সেক এক্স এর বা সেক থিটার ভ্যালু 1 এর সমান এবং 1 থেকে বড় হবে, অর -1 এর সমান এবং -1 থেকে ছোট। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো? বলো না, ক্লিয়ার হলো ব্যাপারটা? -1, দেখো এই জন্য দেখো ব্যাপারটা কি আছে, 1 থেকে, যে 1 0 ডিগ্রিতে 1, এবার 1 থেকে -1 এর মধ্যে কিন্তু, +1 থেকে -1 এর মধ্যে কিন্তু তোমার সেক থিটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, সেক থিটার কোনো ভ্যালু নেই। ক্লিয়ার হলো? -1 থেকে, ঠিক আছে, দেখো এই এখানে আছে +1, এখানে আছে -1, এই দুটোর মধ্যে দেখো এদের গ্রাফ নেই। এই হচ্ছে +1 এর থেকে বড় হবে, আর -1 থেকে ছোট হবে। ঠিক আছে, -1 থেকে ছোট হবে, নিচের দিকে এগুলো -1 থেকে ছোট, নিচের দিকে আসবে যত, -3 -4 এগুলো হতে পারে মান। ওকে, এই তোমার 1 থেকে -1 এর মধ্যে সেক থিটার কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? সেক থিটার কোনো ভ্যালু থাকবে না। ওকে, বাহ, ঠিক আছে। সেক থিটার কোনো 1 থেকে -1 এর মধ্যে সেক থিটার কোনো ভ্যালু নেই। 1 এর থেকে বেশির দিকে থাকবে, -1 থেকে কমের দিকে থাকবে। ঠিক আছে, এই গ্রাফটা দেখো। নেক্সট, এটা ঠিক, কোসেকটাও ঠিক একই রকম ভাবে, এটাও দেখো 1 থেকে, এবার 1 থেকে -1 এর মধ্যে ভ্যালু নেই। এবার দেখো আগেরটা 1টা কত ডিগ্রিতে ছিল? 0 ডিগ্রিতে ছিল। ঠিক আছে, আর এইটাতে দেখো কত আছে, π/2 তে 1। ক্লিয়ার হলো? π/2 তে। এই যে এই ওয়েভটা কিন্তু জাস্ট আগেরটা এখানে ছিল, এটা কিন্তু π/2 তে এই গ্রাফটা হয়েছে। ওকে, ক্লিয়ার হলো? একই কিন্তু। ক্লিয়ার হলো? বাহ, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বোঝা যাচ্ছে না? এবার অঙ্ক চলে আসলাম। চলো এক্সাম্পল সেট, তোমরা ফর্মুলা গুলো একবার একটু ইয়ে করো। ঠিক আছে, ফর্মুলাগুলো তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন মেইনলি আমরা গ্রাফটা শুধুমাত্র মনে রাখবো, যে পরীক্ষায় যদি কোনো গ্রাফটা আছে, কোন গ্রাফটা কার, এটুকু আমরা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কোন গ্রাফটা কার, শুধু এটুকু মনে রাখতে হবে। ওকে, চলো এবার এক্সাম্পল শুরু করে দিই। এক্সারসাইজ তোমাদের পেজ নাম্বার 1, 2, 3। আমরা তো এসএন দিয়ে করছি বললাম, এসএন দিয়ে সব ফর্মুলাটাই সবগুলোই করব। ওকে, ঠিক আছে, শুরু করছি। নেক্সট, আচ্ছা চলো আমরা আগে ক্লাস 10 কে একটু মেমোরাইজ করি। এই অঙ্কটার ক্ষেত্রে একটু ক্লাস 10 কে একটু মেমোরাইজ করি। কি, যে যদি আমাদের ক্লাস 10 এ কি ছিল, সাইন থিটা ইকুয়াল টু হাফ থাকতো, এখানে -1/2 রয়েছে কিন্তু, লক্ষ্য করো। ওকে, -1/2 রয়েছে। যদি সাইন থিটা ইকুয়াল টু হাফ থাকতো, তাহলে আমরা কি করেছি একটু মনে করো। কি করেছি, যে সাইন থিটা ইকুয়াল টু, স্যার হাফ মানে সাইন 30 ডিগ্রি ভ্যালু, তাহলে সাইন সাইন দুদিক থেকে উঠে যাবে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে গেছে। কারণ আগে তোমাদের মাইনাসের কোনো ব্যাপার ছিল না এখানে। এখানে কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, কি রয়েছে,
স্যার সাইন থিটা ইকুয়াল টু -1। তাহলে স্যার এখন আমি কি করব, এই মাইনাসটাকে নিয়ে কি করব? এই মাইনাসটা কি হবে সেটাই কিন্তু আমরা এতক্ষণ শিখলাম, যে মাইনাস কি আমরা কিভাবে ডিল করব। চলো আগে ওই কাজটা এখানে করে নেই, তারপরে না হলে মাইনাসটা আসবে। মাইনাসটা যেমন ছিল তাই রাখলাম। হাফ আমরা কি জানি, সাইন 30° ভ্যালু হাফ। তাই তো, সাইন 30° ভ্যালু তো হাফ না? হ্যাঁ বলো বলো বলো, না ভুলে গেছো? আচ্ছা আচ্ছা, অ্যান্সারও বলে দিচ্ছ তোমরা, ঠিক আছে চলো, তার মানে অনেকেই জানো। তাহলে চলো আমরা এখানে সাইন 30° বসিয়ে দিলাম। তাহলে স্যার সাইন সাইন উঠে গেল, থিটা ইকুয়াল টু -30 অ্যান্সার হবে। দেখো -30 অপশনই নেই, প্রকৃতপক্ষে হবেই না হিসাব, কারণ মাইনাসটাকে ওখান থেকে তাড়াতে হবে। এই মাইনাসটাকে তাড়ানোর জন্য চলো আমরা একটু ফর্মুলাগুলো ঘুরিয়ে আসি, ফর্মুলাগুলো ঘুরিয়ে আসা যাক। সাইন, আচ্ছা এগুলোতে নেই, মাইনাস সাইন, আচ্ছা এখানে একটা আছে সাইন, সাইন মাইনাস। চলো প্রথম দিক থেকে যাই, কোথায় কোথায় মাইনাস আছে। আচ্ছা এটাতে নেই, সাইনটা সাইন আছে, সাইন এখানে নেই, এই জায়গাটাতে মাইনাস আছে। আচ্ছা পাই প্লাস এক্স। আর আরেকটা বিষয় মনে রাখো যে আমাদের সাইন কিন্তু প্রথম পাদে আর দ্বিতীয় পাদে পজিটিভ, সাইন নেগেটিভ কোথায় কোথায় রয়েছে, যেখানে যেখানে তৃতীয় পাদ রয়েছে সেখানে সেখানে নেগেটিভ রয়েছে। তাহলে আমরা কি পেলাম এখানে, সাইন পাই প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, এই একটা পেলাম এখানে, যে আমি মাইনাস সাইন এক্স এর জায়গায় সাইন পাই প্লাস এক্স বসাতে পারি, মাইনাস সাইন এক্স এর জায়গায় কি বসাতে পারি, সাইন পাই প্লাস এক্স, তাই না? তাহলে চলো ওখানে বসিয়ে দেখি কি হচ্ছে। আমরা এখানে যখন শিখে নিলাম ফর্মুলাটা, যে স্যার আমরা এখানে সাইন থিটা যা ছিল তাই থাকবে, এবার সাইন সাইন এক্স এর জায়গায় আমরা কি দেখলাম তো স্যার, যে সাইন ফর্মুলাটা কি ছিল, যে সাইন পাই প্লাস এক্স সমান সমান স্যার মাইনাস সাইন থিটা ছিল, সাইন এক্স ছিল। কেন? কারণ সাইন থার্ড পাদে, প্রথম পাদ আর তৃতীয় পাদে তো পজিটিভ, তৃতীয় পাদে আমাদের নেগেটিভ রয়েছে, তো তৃতীয় পাদকে নিয়ে দেখো তৃতীয় পাদে কি হচ্ছে, তাহলে এটাকে আমাকে তৃতীয় পাদে ট্রান্সফার করতে হবে। তাহলে তৃতীয় পাদে ট্রান্সফার করতে গেলে এক্স তো আমাদের প্রথম পাদে আছে, এখানে সূক্ষ্মকোণ, তৃতীয় পাদে ট্রান্সফার করতে গেলে কি দাঁড়াচ্ছে, আমাদের এক্স পাই পাই যোগ করতে হচ্ছে, পাই মানে 180°। তাহলে আমরা সাইন 180° প্লাস থিটা যোগ করে দিলাম, পাই মানে 180°, এটা 180 বসালাম, ওটা বাই ভেবে নিবে তোমরা, ঠিক আছে 180° বসিয়ে দিলাম। এবার তাহলে কি জানলাম আমরা, যদি সাইন মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, কারণ তৃতীয় পদে সাইন কি আছে, নেগেটিভ রয়েছে, আর এখানে একটা নেগেটিভ, তাহলে নেগেটিভে নেগেটিভে প্লাস হয়ে গেল, ঠিক আছে, বা আমরা প্লাস না দিলেও চলবে স্যার, কোনো অসুবিধা নেই। ওকে, এইবার আমরা এখানে কি শিখেছিলাম স্যার ক্লাস 10-এ, যে সাইন থিটা ইকুয়াল টু সাইন 30° হলে দুই দিক থেকে সাইন সাইন কেটে যায় না, কিন্তু সাইন সাইন আমরা রিমুভ উঠে যায়, কম্পেয়ার করতে হয় প্রকৃতপক্ষে। তাহলে থিটা ইকুয়াল টু 30° আসলো, তাহলে এখানে আমাদের সেম কনসেপ্ট হবে স্যার। তাহলে থিটা ইকুয়াল টু এই দুটো প্লাস করে দাও, কত আসে 210 না, 210°। ওকে, বলে স্যার আগে তো প্লাস করে তারপরে করতে পারতাম, কোনো অসুবিধা নেই। যদি মনে করে স্যার আর একটা লাইন করব আমি, যে সাইন থিটা ইকুয়াল টু সাইন 210°, তাহলে থিটা ইকুয়াল টু 210, তাও হবে। আর তুমি একবারে প্লাস করে বসাও, নো প্রবলেম। ক্লিয়ার বাবা? বলো, এটা কনসেপ্ট ক্লিয়ার হলো? আমি কিন্তু ভালো করে এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ, মজা লাগবে যখন এই ফর্মুলাগুলো যতগুলো আমি আলোচনা করলাম প্রত্যেকটা যদি তোমরা ভালোভাবে বুঝো, যদি বুঝতে অসুবিধা হয় কি না, আবার কিন্তু ক্লাসটা তোমরা করবে, যে জায়গাটা বুঝতে অসুবিধা ফর্মুলাগুলো দেখবে, তখন মজা পাবে ম্যাথমেটিক্সে। আমরা ক্লাস 10-এ এই কনসেপ্টটা আমরা পেয়েছি, এইবার ক্লাস 11-এ এই কনসেপ্টটা পেলাম, যে স্যার হাফ থাকলে আমরা মাইনাস থাকলে কি করব, ঠিক আছে? এভাবে মনে রাখবো, এই মজার সবই মনে রাখো বাবা, আমি যেভাবে দেখালাম সেভাবে আস্তে আস্তে মনে রাখবে। আর প্র্যাকটিসের, ম্যাথামেটিক্স তো প্র্যাকটিসের জিনিস, তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার মনে থাকবে। আমাদের কিভাবে মনে আছে বলো? আমরা কি মুখস্থ করে বসে বসে মুখস্থ করেছি? ম্যাথামেটিক্স মুখস্থ করা জিনিস, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মাথায় গেঁথে যাবে, অবশ্যই মনে থাকবে। আর আমি তো আসি তোমাদের পাশে মনে রাখার জন্য, হিট করবো সবসময়। এই যে এখনো কোয়াড্রেন্টের হিসাবটা এখানে আসেনি, আসবে। তাহলে এখানে অ্যান্সার তাহলে কি দাঁড়ালো? অ্যান্সার আমাদের কি থিটা বের করতে বলেছিল, কত ডিগ্রি আছে? ডি অপশনে, ডি অপশনে কি আছে? 210° আমাদের, দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? কারণ বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না এটা। আর একবার, ওকে,
কি বলছি, এটা বুঝতে গেলে তোমাকে ক্লাস 10টা আবার তোমাকে এই জন্য মেমোরাইজ করালাম। কারণ দেখো আমরা কি অয়েল নোন রাস্তায় চলতে খুব পছন্দ করি, যখন আননোন রাস্তা হয়ে যায় তখন আমাদের এবড়ো খেবড়ো রাস্তা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই কারণে জন্য আমাদের অয়েল নোন এই জায়গাটা ক্লাস 10, ওখান থেকে আমি, কারণ আমার কিন্তু এই অঙ্ক করতে এই কনসেপ্টের কোনো প্রয়োজন ছিল না। কেন নিয়ে আসলাম বলো, তোমরা জানো, তোমরা চিনো, কিছুদিন আগে ক্লাস 10 এগুলো করে আসছো। এই কারণের জন্য তোমাকে আগে এটা শেখানো হলো, মানে রিমাইন্ড করানো হলো যে আমরা কিভাবে করেছি। সেম একই কনসেপ্ট আমি এখানে শুধুমাত্র মাইনাসটাকে কিভাবে চেঞ্জ করব সেটুকু যেন তুমি এখানে শিখলে, বাকিটা সেম ক্লাস 10ই আছে। এইভাবে ভাবো ব্যাপারটা। শুধু মাইনাসের ট্রান্সফারটা আমরা কি শিখলাম, যে আমাদের প্রথম পাদে 30 ডিগ্রি আছে, কিন্তু প্রথম পাদে তো নেগেটিভ নেই, নেগেটিভ কি আছে তৃতীয় পাদে গিয়ে, তার মানে তৃতীয় পাদে যেতে গেলে প্লাস 180 ডিগ্রি প্লাস করতে হবে। তো 180 ডিগ্রি প্লাস থিটা করলাম, অর্থাৎ এই থিটাটা 30 ডিগ্রির সঙ্গে 180 প্লাস করলাম, তাহলে এই মাইনাসটা রিমুভ হয়ে গেল, প্লাস হয়ে গেল। শুধু কিন্তু এই দুটো লাইন আমি ক্লাস 11 এর, বাকি সম্পূর্ণ ক্লাস 10 এর। এইভাবে ব্যাপারটা ভাবো, দেন তোমার কাছে ম্যাথামেটিক্স ইজিতে আসবে। ঠিক আছে, ক্লিয়ার বাবা? ওকে ওকে বাবা, ওকে। আবার রিপিট করে দিলাম। নেক্সট দেখো, এইটা দেখো আরেকটু স্টেপ আসলো। ঠিক আছে, এইবার স্যার আলফাটা অর্থাৎ থিটাটাই উল্টা দিকে আছে। আস্তে আস্তে মজা নাও অঙ্কের, আমি আস্তে আস্তে জটিলের দিকে যাব, একবারে না। এই জন্য স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, কারণ ম্যাথামেটিক্সে জটিলের কিছু নেই, শুধুমাত্র যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, দেন ম্যাথামেটিক্স ইজি। দেখো এইবার স্যার এখানে তো দেখছি আলফাই স্যার আগের দিকে আছে, কি করবো স্যার এখানে? চলো কি করা যায়, আমরা এখানে একটা কাজ করব, মাইনাসটা কমন নিয়ে নেব। ঠিক আছে, মাইনাসটা কমন নেব। কেন স্যার মাইনাস কমন নেব? কেন? কারণ থিটা সূক্ষ্মকোণ হয়, এখানে আলফাটা সূক্ষ্মকোণ এখানে। হ্যাঁ, সেটা কি হয়, আমাদের সবসময় 90 ডিগ্রি প্লাস থিটা আলোচনা করি বা 90 ডিগ্রি মাইনাস থিটা আলোচনা করি। থিটাটা সবসময় আমাদের শেষে থাকে, 90 ডিগ্রিটা আগে থাকে। তো সেই জায়গাটাতে নিয়ে আসার জন্য এখানে নিশ্চয়ই একটা সামনে মাইনাস মাল্টিপ্লাই ছিল, আর সেটা মাইনাস গুণ করে দিয়ে এই কাজটা হয়েছে। তাহলে আমরা এই দুটো থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই স্যার, তাহলে এই মাইনাসটা কি হয়ে গেল প্লাস, এটা আগে লিখবো আমরা, আর এর আগে প্লাস ছিল সেটা হয়ে গেল মাইনাস। বলো এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? অ্যাকচুয়ালি হিসাবটা এইরকমই ছিল, যেমন এখানে আমরা মাইনাসটা এখানে আছে, ঠিক আছে, মাইনাসটা অ্যাকচুয়ালি এখানেও কিন্তু মাইনাসটা, আরো কিছু এক্সাম্পল আছে কি? হ্যাঁ, এটা দেখো খুব ভালো, এই মাইনাসটা এখানে ছিল, ঠিক আছে, এইভাবে মাইনাসটা ছিল, আর এই মাইনাসটা এইভাবে ছিল জন্যই একে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এইভাবে ইজিভাবে লিখেছে তোমাদের জন্য। এটা আমাদের পুনরুদ্ধার করতে হলো। আমি কিভাবে বুঝতে পারলাম? কারণ সূক্ষ্ম কোণটা পরে থাকার কথা আর স্থূল কোণটা আগে থাকার কথা। এখান থেকে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই মাইনাস একটা কিছু এখানে হেরফের করা আছে। এবার আমরা কি শিখলাম, কোথায় শিখলাম? চলো ফার্স্ট আবার ফর্মুলাতে চলে আসি আমরা প্রথমে। হ্যাঁ, এখানে যে থিটার মধ্যে স্যার মাইনাস থাকলে কি বলেছি, শুধু কস গিলে খায় বলেছিলাম, মনে রাখার জন্য, যে কস কি করবে, মাইনাসটাকে খেয়ে নিবে, আর বাকিটা সবার মাইনাসটা বের করে দিবে। আর কসের রেসিপ্রোকাল কি আছে, সেক, সেকও কিন্তু একই ঘটনা, খেয়ে নিবে। ওকে, ঠিক আছে, এই জন্য এই দুটোর সামনে ছিল প্লাস, আর বাকি সবাই মাইনাসটা বের করে দিয়েছে। তাহলে এখানে আমাদের এই কনসেপ্ট আসবে। হ্যাঁ, তাহলে এই যে মাইনাসটা তাহলে সামনে বাইরে চলে আসলো। কেন বাইরে চলে আসলো বুঝতে পারলে? আশা রাখি বুঝতে পেরেছো। এবার তাহলে এইটা লিখে দিয়ে তারপরে হিসাব করছি, না করে একবারেও করা যেত। চলো পরের লাইনে দেখাচ্ছি। তাহলে মাইনাসটা কেন বেরোলো লিখলাম। এইবার কি আছে এখানে, 540। এই যে কিছু আগে শিখালাম যে 90 ডিগ্রি জোড় গুণিতক আর বিজোড় গুণিতক, এই কনসেপ্টটা এখন এখানে কাজ করবে। 6 নং 54 হয় না, 6 × 90, 6 নং 54, তার মানে 540 ডিগ্রি হয়ে যাচ্ছে। 6 নং 54 শূন্য, ঠিক আছে, মাইনাস আলফা। কি এই মাইনাসটা বাইরে চলে আসলো, মাইনাসটা লিখলাম সাইন। আচ্ছা, সাইনটা পরে দেখি, আগে দেখো 90 ডিগ্রি যদি জোড় গুণিতক হয়, কি বলেছি, যদি 90 ডিগ্রির জোড় গুণিতক হয় কি বলা ছিল, যে নো চেঞ্জিং, সাইন থাকলে সাইনই আসবে। আলফা লিখে দিলাম। এইবার স্যার কোন কোয়াড্রেন্টে আছে সেটা তো আলোচনা হলো না, কারণ সূত্র তো আমরা আলোচনা করেছি যে থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা আলোচনা করতে হবে, তার উপর ডিপেন্ড করবে এই সাইনটা, কিন্তু এই সাইনটা মাইনাসটা এটা। এবার এই যে কোয়াড্রেন্টটা কোথায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না সেকেন্ড কোয়াড্রেন্টে, বুঝতে পারছি না তো।
তার জন্য তো স্যার প্লাস মাইনাস হয়, আমরা কিছু আগে শিখলাম। তো চলো দেখি, 6 ইন্টু 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি গেল, দুটো, তিনটা, চারটা, মানে 1 সার্কেল আমরা কমপ্লিট করলাম, 4টা 90 ডিগ্রি পার হলাম, কিন্তু 6টা 90 ডিগ্রি আছে। তারপর আরেকটা 5 আর একটা 6, আমি স্টেপ বাই স্টেপ বলছি, একবারে এটা করা যাবে, তোমরা তো কেবল শিখছো, এই জন্য প্রত্যেকটা 90 ডিগ্রি দেখে দিচ্ছি, যখন তুমি শিখে যাবে একবারে বের করে নিতে পারবে কোন কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 6 নাম্বার 90 পার হলাম, তখন কোথায় এসে অবস্থান করছি আমি, এই জায়গাটাই। তারপরে কি আছে, মাইনাস না প্লাস, এবার মাইনাস, মাইনাস হলে কি হবে, আমরা এই পাদে ঢুকে যাব, প্লাস হলে কি হতো, এই পাদে ঢুকতাম। তাহলে আমরা ছিল মাইনাস, তো মাইনাস থাকার জন্য আমরা কোন কোয়াড্রেন্টে আছি, সেকেন্ড কোয়াড্রেন্টে। তার মানে 6 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা কোন পাদে রয়েছে, সেকেন্ড পাদে রয়েছে, ঠিক আছে। এবার সেকেন্ড পাদে কি জানলাম আমরা, অল সাইন ট্যান কস, এখানে সাইন পজিটিভ রয়েছে সেকেন্ড পাদে, আমাদের এখানে কি রয়েছে, সাইন, তাহলে সাইন পজিটিভ থাকলে তাহলে পজিটিভ চিহ্নই হচ্ছে, আর যেহেতু আগে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাসই বসছে, এই মাইনাসটা তো আলাদা হিসাব, আমাদের এই কোয়াড্রেন্ট হিসাবে কি বেরোলো আমাদের প্লাস, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আলফা আমাদের অ্যান্সার বি। কারো অসুবিধা থাকলে বলো, অ্যান্সার বি দাঁড়ালো, মাইনাস সাইন আলফা, ওকে, মাইনাস সাইন আলফা। এনি প্রবলেম, ভালো লাগলো অঙ্ক, অপশন এ হবে, অপশন এ হলো বাবা, না তো আমার তো অপশন বি আসলো, মাইনাস আসলো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো বাবা ব্যাপারটা, মজা আসছে অঙ্কে, এবার সূত্রগুলো অ্যাপ্লাই হতে শুরু করেছে, ঠিক আছে, পরের দিন আরো মজা আসবে, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে না, ঠিক আছে। আজকে যতদূর হচ্ছে ভালো লাগছে, সূত্রগুলো আরো ক্লিয়ার হবে, তোমরা তো নিশ্চয়ই বসে এগুলো দেখবে, আবার একবার রিপিট করে নিবে, হ্যাঁ ঠিক আছে, ক্লাসটা আরেকবার রিপিট করে নিবে, মানে ফর্মুলা পর্যন্ত, ঠিক আছে, হচ্ছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো নেক্সট দেখো, আর একটা করে দিই, আরো এখনো টাইম আছে না, 10 মিনিট। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, চলো কি আছে, এটা আমাদের tan 35 ডিগ্রির ভ্যালু দিয়ে দেওয়া আছে 0.7, এবার আমাদের বের করতে বলেছে কি tan -665 ডিগ্রি, কি করা যায়, এটা কি করব স্যার, এবার কিছু আগে আবার সূত্রটা বের করছি না, মাইনাসটা শুধু কে গিয়ে লেখার কথা বলেছি, cos, ঠিক আছে, তাহলে এই মাইনাস tan এর মাইনাসটা কি হয়ে যাবে, বেরিয়ে আসবে, তো মাইনাসটা বেরিয়ে আসলো tan 665 ডিগ্রি। এবার এটাকে কি করবে বলেছি, 90 ডিগ্রি গুণিতক আকারে প্রকাশ করো, তাহলে মাইনাস tan, এবার 90 ডিগ্রি, কত 90 ডিগ্রি হচ্ছে বলো, কত 90 ডিগ্রি নেব, 90 ডিগ্রির সঙ্গে কত গুণন, 7, 7 নং 63, 7 নং, হ্যাঁ 7, 7 ইন্টু 7 নং 63 প্লাস, মানে 63 বলতে হ্যাঁ 3, হ্যাঁ কত থাকছে, 35 থাকছে, বাহ আমাদের 35 ডিগ্রি মিলে গেল, 35 ডিগ্রি মানে দিয়ে দেওয়া আছে, সেটা 35 আসলো। আচ্ছা, এবার মাইনাসটা, এখানে যে মাইনাসটা ছিল সেটা দিলাম, এবার কি বলেছিলাম, যদি 90 ডিগ্রি বিজোড় গণিতক হয় তাহলে কি হবে, tan থাকলে কি হবে, cot, আর থিটাটা বসে গেল। 90 ডিগ্রি কি গণিতক আছে, 7 আছে, জোড় গণিতক হলে tan থাকলে tan লিখতাম, আর বিজোড় গণিতক আছে 7 মানে বিজোড় গণিতক 90 ডিগ্রির, কিন্তু সেটা তাহলে tan থাকলে cot হবে। এইবার আরেকটা কনসেপ্ট আছে কি স্যার, কোন পাদে অবস্থিত সেটা আলোচনা করতে হবে, তার জন্য আবার ক্রসে চলে আসো, প্রথম পাদ 90 ডিগ্রি কি আছে, 7 গুণিতক, তাহলে একটা 90 ডিগ্রি গেল, দুটো, তিনটা, চারটা, 5, 6, 7, এইখানে আমরা অবস্থান করলাম, প্লাস 35 হচ্ছে, তার মানে আমাদের 4 কোয়াড্রেন্টে অবস্থান করছে থিটা। বলো এটা বুঝতে পারলে তো, এখানে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, বাহ খুব ভালো, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এবার কোন পাদে রয়েছে, আর এটা একবারে কি করে বের করবে, 7 গুণিতক মানে 4টা, মানে এক সার্কেল পূর্ণ করলো, 90 ডিগ্রি 4 গুণিতক হলে 4টা মানে এক সার্কেল পূর্ণ করলো, আর 3টা থাকছে 90 ডিগ্রি, 3টা হচ্ছে 1 2 3, আর তার সঙ্গে প্লাস থাকলে প্লাস হলে চলে গেল চতুর্থ পদে, আর মাইনাস হলে তৃতীয় পদে আসতো,
প্লাস আছে চতুর্থ পদে। চতুর্থ পদে কি আছে? অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এখানে কসের রাজত্ব, আর আমাদের কস তো নেই, ট্যান রয়েছে এখানে, ট্যান ট্যান তো চতুর্থ পদে নেগেটিভ, তাহলে ওই নেগেটিভ একটা, চলো এখানে একবারে যদি আমরা পজিটিভ বসিয়ে দিতে পারবো, তো বোঝার জন্য আর একটা মাইনাস এখানে ইউজ করলাম। এই মাইনাসটা কোথায়? এই মাইনাসটা কি? এই মাইনাসটা উপর থেকে এই মাইনাসটা নামলো, আর এই মাইনাসটা কোথা থেকে আসলো? কোয়াড্রেন্টের অবস্থানে, এই যে কোন পাদে অবস্থিত তার জন্য। আচ্ছা, এবার আসো মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিলাম। কিন্তু স্যার আমাদের তো 35 ডিগ্রি ভ্যালু দিয়ে দেওয়া আছে। কার 35? ট্যানের 35, কিন্তু এখানে তো কট রয়েছে, তাহলে মান কি করে বসাবো? কট থিটা মানে আমরা কি জানি? 1/tan থিটা। এইবার তো আমরা মান বসাতে পারবো। প্লাস প্লাস আর দেওয়ার দরকার নেই, 1/tan থিটার ভ্যালু কত আছে? 0.7। এবার 0.7 পয়েন্ট উঠাও, পয়েন্ট উঠাই দিলে কত? উপরে 10, নিচে 7। দেখো অপশন কোনটা আছে? 10/7 সি। তাহলে অ্যান্সার সি, 10/7। ভালো লাগছে অঙ্ক? এবার ভালো লাগছে? বাহ বাহ, গুড গুড, ঠিক আছে, ভালো লাগছে বাবা, ভালো লাগতেই হবে, ঠিক আছে, ভালো অঙ্কে লাগতেই হবে, ভালো লাগাবোই আমি, বুঝলে? যত টাকা আসে প্রবলেম, প্রবলেম থাকলে সব সময় আমি আছি তোমাদের সলভ করার জন্য। আরেকটা করা যাক নাকি? না আরো কয়েকটা করা যাবে, টাইম আছে তো। 4 নাম্বার, চলো কট দিয়ে আছে, এবার কি আছে? কট -870 ডিগ্রি। এটা কি করবো স্যার? সেম একই, এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, কারণ মাইনাস গিলে খাওয়ার অভ্যাসটা কার? কস আর সেকের। তো এর তো মাইনাস আর গিলে খাবে না, উগলে দিবে, তো মাইনাস উগলে বাইরে বেরিয়ে চলে আসলো, তাহলে ঠিক আছে, কট লিখলাম। আচ্ছা, এখানে আবার 870 লিখে একটা লাইন বানানোর দরকার নেই, ঠিক আছে, আগেরটাতে করলাম, এখানে একবারে ক্যালকুলেশন করে বসাতে পারো, কোনো প্রবলেম নেই। আর যাদের মনে হচ্ছে না স্যার এখনো আমরা স্টেপগুলো পরে জাম শিখবো, তো ঠিক আছে, বসিয়ে দিলাম, এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো। এইবার আবার এটাকে কি করব? 90 ডিগ্রি গুণিতক, তাহলে কত হবে? গুণিতক করো, 9 9 81, 9 10 90, 10 দিয়ে গুণ করি না? আচ্ছা চলো 10 দিয়ে গুণ করলে ভালো হবে, 900 ডিগ্রি হলো, 900 আছে, এখানে কত আছে? তাহলে -30 হচ্ছে না? -30 হলেই তো 870 চলে আসলো, তাই তো? -30 করলে 870 আসলো তো? অবশ্য তোমরা কমেন্ট করছো নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 9 দিয়ে মাল্টিপ্লাই করলেও হতো, 9 9 81 দিয়ে করলেও হতো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 9 দিয়ে মাল্টিপ্লাই করলেও হবে, একদম ঠিক আছে, আমি 10 দিয়ে দেখালাম কারণ 900 ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছে তাই, ঠিক আছে। আচ্ছা চলো আগে আমরা কোয়াড্রেন্টটা হিসাব করে নিই, ঠিক আছে। 10টা রয়েছে, এই এক সার্কেল পূর্ণ করলো, 4টা 90 চলে গেল, আরেকটা সার্কেল পূর্ণ করলো, 8টা 90 চলে গেল, আরো 2টা 90 আছে, মানে 10টা 90, তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট পার করলাম, তারপরে কি আছে? আমরা -30 নিয়েছি, তাহলে -30 নিলে আমরা কি দাঁড়াচ্ছে? সেকেন্ড পাদে আসছে। এবার সেকেন্ড পাদে কি আছে? কট নেগেটিভ রয়েছে, তো নেগেটিভ বসিয়ে দিলাম। এবার কি বলেছি? 90 ডিগ্রি জোড় গণিতক হলে কট থাকলে কটই হবে, আর থিটা বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, আর কট 30 ডিগ্রি ভ্যালু কি আছে? √3, দ্যাট ইজ অ্যান্সার। √3 কি আছে? এ নাম্বার অপশন, এ নাম্বার অ্যান্সার এ। এই অঙ্কটা আর এক ভাবে করছি, কারণ তোমরা কনফিউশনে থাকতে পারো যে স্যার আরেক, যদি আমি 10 গুণিতক নিলাম না, 10 গুণিতক না করে যদি আমি 9 গুণিতক করতাম কি অসুবিধা হতো স্যার? করা যেত না? হ্যাঁ, কেন করা যাবে না? আমি এখান থেকে লিখছি মাইনাস কট 870 ডিগ্রি, মাইনাস কট কি আছে? 9 ইন্টু 90, 9 9 81, 81 70 ছিল, প্লাস 60 হচ্ছে, তাহলে প্লাস 60 করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি? মাইনাস, এইবার কি হলো? আগেরটা কি ছিল স্যার? জোড় গণিত কট ছিল, কট লিখেছি,
এবার স্যার বেজোড় গণিতক, তো স্যার বেজোড় গণিতক কি শিখিয়েছি আমি? 90 ডিগ্রির বেজোড় গণিতক হলে কট থাকলে আমরা ট্যান লিখবো, ট্যান থিটা বসাবে। এবার স্যার এটা কোন পাদে অবস্থিত আছে? চলো আবার একটু একটু ছোট হয়ে গেল। তো একটা সার্কেল মানে 4টা 90 পার করলাম, আরেকটা সার্কেল 8টা 90 পার করলাম, আর একটা 90 গেল, তার মানে এখানে অবস্থান করছে +6, সরি +60, তার মানে আবার কিন্তু সেকেন্ড পাদে আসছে। মোট কথা এই 870 সেকেন্ড পাদে আছে, আমি যেভাবেই হিসাব নিই না কেন সেকেন্ড পাদেই আসবে, এই জন্য আবার ওটা দেখালাম। এবার সেকেন্ড পাদের ট্যান কি, কট কি আছে? নেগেটিভ, তাহলে এখানে আরেকটা নেগেটিভ আসবে, তাহলে এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আর ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত? √3। দেখো অ্যান্সারটা মিলে গেল, অ্যান্সার মিলেছে, কোনো অসুবিধা বলো? আস্তে আস্তে বাবা, একবারে একবারে না, আগে ডিটেলসটা শিখতে হবে তোমাদের। তোমার ভাবছো যে একবারে তোমরা শর্ট ট্রিক শিখবে, হবে না বাবা, আগে ডিটেলসটা শিখো, তবে তোমরা শর্টটাতে ক্যাচ করতে পারবে। আগে আমি যদি শর্ট একবারে বসিয়ে দিই তাহলে তোমাদের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তখন বুঝবে স্যার লাইনগুলো কি করলো, কোথা থেকে কি আসলো, কি করে মাইনাস প্লাস লিখে দিল, হয়ে গেল অঙ্ক 2 লাইনে, ঠিক আছে? আগে স্টেপ শিখো, স্টেপগুলো শিখো। এবার তখন যখন তুমি স্টেপটা জানবে, এই জন্যই বললাম আমরা অয়েল নোন রাস্তাতে চলতে কোনো অসুবিধা নেই, চীনা পরিচিত রাস্তা আছে দেখো, ধোঁয়াধার দৌড়াচ্ছ, কোনো অসুবিধা নেই। এবার যখন আননোন রাস্তা, তুমি কিন্তু সেই স্পিডে যেতে পারবে না, এই জন্য আগে রাস্তাটাকে চেনা পরিচিত বানাও, ঠিক আছে? তারপরে ওকে, ইয়েস ইয়েস, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তোমাদের হোম টাস্ক রাখলাম না, 5 নাম্বারটা হোম টাস্ক থাক, নাম্বার 5 হোম টাস্ক, এটাও সেম টু সেম হচ্ছে, একই জিনিস। 6 হোম টাস্ক, আচ্ছা না, 7 নাম্বার থেকে আমি পরের দিন করব। এইবার একটু কারোর দুটোই হোম টাস্ক রাখলাম তোমাদের, 5 4 তো করে দিলাম, 5 and 6 7 থেকে করব পরের দিন, ঠিক আছে? এইবার যদি তোমাদের এখানে কোনো রকম অসুবিধা থাকে তো বলো, আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি, কোনো অসুবিধা থাকলে বলো। আমি এবার স্ক্রিনের সামনে আছি, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে জানাও। কোনো প্রবলেম, কোনো অসুবিধা, কোনো দিক্কত, কোনো পেরেশানি, যদি কোনো অসুবিধা থাকে বলো। দুবার, দুবার কি, দুবার কি বাবা, কোথায় দুবার ছিল? গ্র্যাবগুলো একটু, কি বই কিনবো? বই তো বলে দিয়েছি বাবা, এসএন দে। ও ইংলিশ মিডিয়ামটা আমি কি বললাম, তুমি একটু মেসেজটা একটু, আমার যা ইংলিশ মিডিয়াম যে বললে, আমি বললাম মেসেজটা একটু সেন্ড করো, হ্যাঁ আমি বলে দেবো, ঠিক আছে? আর হচ্ছে হ্যাঁ, তোমাদের মেসেজই কিন্তু আমি পড়ছি, হয়তো আমাকে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? ওকে, আর হ্যাঁ, বই তো তোমাদের বলে দিয়েছি আমি কমেন্টে। আমি পুরো সলিউশনটা ক্লাসে লাইভে তোমাদের এসএনতে করাবো, ছায়া প্রকাশনী, ঠিক আছে? সৌরেন্দ্রনাথ দে, আমাদের প্রথম পেজে তো ইয়েতে ছিল লেখা, বইয়ের নাম, রাইটারের নামও লেখা ছিল, ওকে? আর হচ্ছে বই না কিনলে হবে না, হ্যাঁ, যদি তুমি এইভাবে প্রত্যেকটা নোটস রাখতে পারো কোনো অসুবিধা নেই, তবে বই কেনাটা ভালো, কারণ তুমি তো শুধুমাত্র ক্লাস 11-এর জন্য এই বইটা প্রয়োজন তা না, অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এই বইটা তোমাদের 12-এও কাজে লাগবে, আবার গ্র্যাজুয়েশনে গিয়ে কাজে লাগবে, যদি তুমি কোনোদিন ম্যাথামেটিক্স কাউকে পড়াতে চাও তখনও কাজে লাগবে, তাহলে অবশ্যই রাখাটা ভালো, বুঝতে পেরেছো? আচ্ছা, গ্রাফটা, গ্রাফটা চলো আরেকবার দেখছি তাহলে। গ্রাফ, এই গ্রাফগুলো শুধুমাত্র ধরো এক্সামে তোমাদের এই গ্রাফটা উঠিয়ে দিবে, বলবে কোন ইকুয়েশনের গ্রাফ, y = sin x, y = cos x, এরকম ভাবে তোমাদের জাস্ট জানাবে। এবার sin x এর আমরা কি জানি, sin x এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে, ঠিক আছে? এবার +1টা কত ডিগ্রিতে পাই আমরা? 90 ডিগ্রি, শুধু এই জায়গাটা দেখো 90 ডিগ্রি সর্বোচ্চ মান আছে কিনা, হ্যাঁ 90 ডিগ্রি সব থেকে বড় আছে 90 ডিগ্রিতে। যদি আবার এটাতে আবার কসে আসো, এবার কসের কি আছে, কসের হচ্ছে সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান কি আছে? +1। এবার কত ডিগ্রিতে +1 আছে বলো তো? 0 ডিগ্রিতে কসের। আগের দিন এগুলো তো ক্লাস 10-এ তোমাদের জানারই কথা, তবুও কিন্তু আগের দিন আমি লিস্ট দিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে?
এইবার দেখো 0 ডিগ্রিতে সর্বোচ্চ আছে কিনা। এবার দেখো তোমরা সাইনের গ্রাফ আর কসের গ্রাফ কিন্তু প্রায় সেম, শুধু ডিফারেন্স কোথায় আছে, ওয়েভটা কোথায় আছে। ওয়েভ এখানে সর্বোচ্চ পাওয়ারে রয়েছে কি π/2 আর কসে দেখো সর্বোচ্চ পাওয়ারে রয়েছে কিন্তু 0-তে। মানে একটা ওয়েভ নিয়ে আলোচনা করছি, বাকিগুলো তোমরা আস্তে আস্তে যেগুলো আলোচনা করছি পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো 0 ডিগ্রিতে সর্বোচ্চ আর পায়ে কি আছে 0, কিন্তু π/2-তে, সরি পায়ে না, π/2-তে 90 ডিগ্রিতে 0-তে। এই দুটো লক্ষ্য করলেই তোমরা সাইন আর কসের গ্রাফটা সেম, কিন্তু দুটো গ্রাফ চিনতে পারবে। ওকে, ক্লিয়ার দ্যাট? ঠিক আছে। ঠিক একই রকম ভাবে ট্যানের ক্ষেত্রেও, ট্যানের কি আছে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, মানে আমরা এখানে ইনফিনিটি লেখা আছে কিন্তু তোমাদের ওই লিস্টে কি ছিল অসংজ্ঞাত, বা ক্লাস 10এও তোমরা অসংজ্ঞাত জানতে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমরা তখন তো ইনফিনিটি নিয়ে এত পরিচিতি ছিলে না, এই জন্য আমরা বলছি ওখানে, এই জন্য তোমাদের অসংজ্ঞাতই আলোচনা করা হয়েছে, বা অসংজ্ঞাত লেখা, ম্যাথের অসংজ্ঞাত লেখা থাকতো। কিন্তু এখন তোমরা ইনফিনিটি সম্পর্কে আস্তে আস্তে ধারণা লাভ করবে জন্য এখন ইনফিনিটি নিয়ে আলোচনা হচ্ছে। এবার সেটা কত ডিগ্রিতে ইনফিনিটি তোমরা জানো বলো তো? 90 ডিগ্রিতে। দেখো তো এটুকু মনে রাখো, মনে আছে তোমাদের tan এর 0-তে 0। দেখো tan 0 ডিগ্রিতে ভ্যালু কি আছে 0 আছে। এবার আস্তে 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 গ্রাফটা বৃদ্ধি পেয়ে 90 ডিগ্রিতে যখন আসছে, তখন কিন্তু দেখো এই যে গ্রাফটা তীর চিহ্ন মানে উঠতে আছে ইনফিনিটি পর্যন্ত। কত দূরের মান আছে উই ডোন্ট নো দ্যাট, ইনফিনিটি। এইবার দেখো আবার -π/2-তে এসে আবার ইনফিনিটি। ক্লিয়ার হলো? এইভাবে গ্রাফটাকে চিনবে। কটেরটা দেখো উল্টাটা, গ্রাফটা জাস্ট ঢেউটা যেভাবে ছিল তার 0 ডিগ্রিতে, এখানে কি ছিল 90 ডিগ্রিতে সর্বোচ্চ, আর এখানে কিন্তু 0 ডিগ্রিতে সর্বোচ্চ, দেখো 0 ডিগ্রিতে সর্বোচ্চ। ক্লিয়ার? ঠিক আছে, এইটুকু এইভাবে কিন্তু কম্পেয়ার করে গ্রাফগুলো পড়বে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই ফিনিশ। কোনো ডিসকাশন, কোনো আলোচনা, কোনো প্রবলেম কিছু থাকলে বলো বলো। আজকে এই পর্যন্তই থাকছে। ভালো থাকো সবাই, ভালো পড়াশোনা করো। যদি দেখো যে কনসেপ্টগুলো, যে আলোচনাগুলো তোমাদের দিলাম, কাইন্ডলি তোমরা কিন্তু আবার এই ক্লাসটা রিপিট করবে বাবা, কারণ এটার উপরেই ত্রিকোণমিতি তৈরি হচ্ছে, এটার উপরেই পুরো ক্লাসটা আমরা পরবর্তী আস্তে আস্তে আগাবো, সূত্র কিন্তু আরো বাড়তে থাকবে। এই জন্য যে ক্লাসের ফর্মুলা সেখানেই কমপ্লিট করো, ডিউ রেখো না, ডিউ রাখলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। কারণ ত্রিকোণমিতি আস্তে আস্তে যতগুলো চ্যাপ্টার ঢুকবে, দেখবে খুলে দেখতে পারো তোমরা, প্রত্যেকটা চ্যাপ্টারে কতগুলো করে ফর্মুলা রয়েছে। ঠিক আছে, অনেক ফর্মুলা। আর একটা কথা বলছি তোমাদের, পরবর্তীতে কাজে লাগবে। একটা ছোট্ট খাতা কিনবে, এই 5 টাকা দামের খাতাটা কিনবে, ওটা হচ্ছে ফর্মুলার খাতা। ঠিক আছে, ওই কপিটাতে প্রত্যেকটা ফর্মুলা, যে শুরু হলো ফর্মুলাগুলো, ক্লাস 10-এর ত্রিকোণমিতি ফর্মুলা থেকে শুরু হলো, আগের দিন আলোচনা করেছি, সেই ফর্মুলাগুলো পেজ বাই পেজ লিখতে থাকবে। আর এই খাতাটা শুধুমাত্র ক্লাস 11-এ কাজে লাগবে তা না, ক্লাস 12-এ গিয়ে দেখবে এই ফর্মুলাগুলো কাজে লাগছে, ফার্স্ট ইয়ারে গিয়ে দেখবে এই ফর্মুলাগুলো কাজে লাগছে, সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবে এই ফর্মুলাগুলো। ওই খাতাটা যত্ন করে রাখবে, তো যদি কোনো প্রবলেম হয় খাতা বের করে নিলে। তাছাড়া আবার ফার্স্ট ইয়ারে গিয়ে ওখানে তো আমরা y=4x পড়েছিলাম, অধিবৃত্তের ফর্মুলা কি যে ছিল, বাকিগুলো ভুলে গেলাম, আবার বই বের করো, বই আর খুঁজে পাচ্ছ না কোথায় আছে। এবার ওই খাতাটা স্পেশালিটি রাখবে, ওই খাতা বের করলে সব ফর্মুলা পেয়ে গেলে। বুঝতে পারলে? মনে থাকবে, ফর্মুলার খাতা অবশ্যই করবে। ওকে, বাই, হ্যাভ এ গুড ডে, ফির মিলেंगे পরের ক্লাসে। ফর্মুলা প্র্যাকটিস, অঙ্ক প্র্যাকটিস করতে করতে সব মনে থাকবে, সব মনে হবে, তো সব রকম হেল্প করবো আমি, মনে রাখারও হেল্প করবো। ক্লাস শুরু হচ্ছে, আস্তে আস্তে সবগুলো হেল্প হবে। ঠিক আছে, হোমওয়ার্ক তো দুটো আছে, দুটো করবে, আমি সলভ দিয়ে দেবো, ওই দুটো সলভই দিয়ে দেবো, তোমরা মিলিয়ে নিবে। ঠিক আছে, আমি সলভ দিয়ে দেবো, যে দুটো হোম টেস্ট থাকলো সেই দুটো আমি সলভিং তোমাদের দিয়ে দেবো, তোমরা মিলিয়ে নিবে। ওকে ওকে, বাই বাই।